আমাদের কিছু মুসলমান আছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দেখবেন সবচাইতে নোংরা কাপড়টা পড়ে যায়। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 পারা সূরা আরাফের 31 নম্বর আয়াতে একদম প্রথম লাইন থেকে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও আদমের সন্তানেরা, তোমরা যখন সিজদায় যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে, মসজিদে যখন নামাজের জন্য প্রিপারেশন নেবে, নামাজের নিকটবর্তী হবে, সবচাইতে উত্তম পোশাকটা তুমি পরবে। মাথার টুপিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, জামাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মহিলাদের অভ্যাস আছে শাড়ি পরে নামাজ পড়া, আছে তো? জোরে বলেন। কোন মেয়ে যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে কখনো তার নামাজ হবে না। কারণ একটা মেয়ে ছেলে যদি অন্ধকার রুমে নামাজ পড়ে, সেখানে শুধু মুখ ফেসটুকু খোলা রাখতে পারবে, 2 হাতের কবজিটুকু খোলা রাখতে পারবে, পায়ের পাতাটুকু খোলা রাখতে পারবে। কোন মেয়ে ছেলে যখন নামাজে দাঁড়াবে, শুধু ফেস মুখমণ্ডল ছাড়া, 2 হাতের কবজি ছাড়া, পায়ের পাতা ছাড়া অন্য অংশ যদি খুলে রাখে, সতর ঢাকা নামাজের মধ্যে ফরজ, ফরজ তরক করলো, তার নামাজ কবুল। জোরে বলেন, হবে না। এবার বলুন, শুধু যদি শাড়ি পরে কোনো ওড়না না নেয়, ফুল হাতা ব্লাউজ ব্যবহার যদি না করে, কোনো মেয়ে ছেলে শাড়ি পরে নামাজ যদি পড়ে, সেজদায় যদি চলে যায়, হাতের কাপড়ের অংশটা সরে যাবে, মাথার চুলের অংশটা খুলে যাবে, পায়ের উপর থেকে কিছু কাপড়টা সরে যাবে, উনি ভাবছেন নামাজ পড়ছে কিন্তু নামাজ কবুল। জোরে বলো। আজ আমাদের মুসলমান যুবকদের মধ্যে একটা নোংরামি শুরু হয়েছে। 18 বছর, 20 বছর, 23 বছর, 25 বছরের ছেলে হাফ প্যান্ট পরে দেখি সমাজে বসে বসে তাস খেলছে। আছে এ রোগ আছে আপনাদের এলাকায়? হাফ প্যান্ট পরছে, তার মানে ও ছোট হতে যাচ্ছে। বাচ্চা বয়সে কবে পরেছিল অভ্যাস, আরেকবার পরে দেখি কেমন লাগে। 20 বছর, 23 বছরের ছেলে হাফ প্যান্ট পরছে। ছি 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 ছি। এটা রুচির দুর্ভিক্ষ চলছে, রুচি বলতে কিছু নাই। আল্লাহর নবী বললেন, তোমার উরু, তোমার থাই, এটাও হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম শিখিয়েছে খোলামেলা জায়গায় গোসল করো না। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে রাস্তার উপরে শুয়ে গোসল দেয় তো? কথা বলেন, দেয় না? আচ্ছা, গোসল যখন দেয় সেখানে একদম খোলামেলা করে গোসল দেয়, তাই তো? কাপড় ঘিরে দেয়। আচ্ছা, একটা বেটা ছেলে মারা গেছে, 60 বছরের ব্যক্তি, তাকে যদি গোসল দেয়া হয়, পাড়ার মেয়েরা গিয়ে কি তার গোসলটা দেখবে? কখনো। কি আর দেখবে, মরে গেছে, কি দেখবে? কোনো দেখার কিছু আছে? ইসলাম বলছে গোসলের নিয়ম হলো ঢেকে পর্দার মাধ্যমে গোসল করো। আর অধিকাংশ মহিলারা নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, খোলামেলা গোসল, রাস্তার পাশে, কলে, পুকুরে এমন ভাবে গোসল করে, আর ওই ভিজে অবস্থায়, লজ্জাজনক ব্যাপার, ওই কাপড় নিয়ে বাড়ির মধ্য থেকে এমন ভাবে যায়, শ্বশুর বসে আছে, দেওর বসে আছে, বোনাই বসে আছে, দুলাভাই বসে আছে, পাড়ার ছেলেরা বসে আছে, ওই ভিজে কাপড় জড়িয়ে চলে যাচ্ছে। কত বড় যে ফিতনা আপনি সৃষ্টি করছেন নিজে বুঝতে পারছেন না। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। তাই যুবকদের বলছি, ভাই, বেটা ছেলের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। কোনো দিন তুমি খুব কারণ ছাড়া এই রকম সতর খুলে দিও না, উলঙ্গ হয় না, হাফ প্যান্ট পরো না। হাফ প্যান্ট, ফাটা প্যান্ট, জিন্সের প্যান্ট, এগুলো খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার হতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা নামাজে তো বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, ইহুদি এবং খ্রিস্টানদের পথে আপনি আমাকে পরিচালিত করবেন না। নামাজ থেকে বার হয়ে সেই ইহুদি খ্রিস্টানদের চরিত্রটা আমাদের ভালো লাগে। আজ মুসলমানের বাড়িতে বাড়িতে জন্মদিবস পালন হচ্ছে। ছেলের 1 বছর বয়স হয়ে গেলে জন্মদিবস। কিছু মুসলমান বিবাহ বার্ষিকী পালন করছে, কিছু মুসলমান বাপের মৃত্যুবার্ষিকী পালন করছে, যে বাপ আমার এই দিন চলে গেছে, বাপের নামে একটু মৃত্যুবার্ষিকী হোক। আর ছোট ছোট ছেলেদের 1 বছর হয়ে গেলে বাড়িতে বেলুন সাজিয়ে দিয়ে বড় একটা
একটা ভালো কেক কেটে এনে কিনে এনে সেখানে মোমবাতি লিপিয়ে দিল, ফোঁদিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তুই শয়তান, তো খ্রিস্টান, তুই মুসলমান আছিস? আর এখানে হয়? তাহলে আমি দোয়া করতে চলে যাই, আর বলে লাভ নাই। ছি 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 ছি, চলবে না, করবো না ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আসলে দোষ আমাদের নয়, দোষ সমাজের। সমাজ ব্যবস্থা যেটা দেখে সেটা করে। আপনি নামাজে পড়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব এটা বলে দিয়েছেন, আর চাকরি থাকবে কিনা আমার সন্দেহ আছে। অনেক লোক ভাবছে দাঁড়া হুজুর তুমি এটা লোক পেয়ে বলে দিয়েছো নাকি। এই যে ইমামদের কিন্তু হকপন্থী ইমাম হতে হবে। কে ভালো বলবে কে খারাপ বলবে এটা কিন্তু ইমামের কাজ নয়। নামাজে বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টান যারা গজবপ্রাপ্ত লানতপ্রাপ্ত যারা, আল্লাহ তাদের পদ অনুসরণ করব না। আর বাড়িতে ছেলের কি করে জন্মদিবস পালন করলেন, হ্যাপি বার্থডে টু ইউ করলেন, বলেন এটা সম্পূর্ণ খ্রিস্টানদের কাজ। নবী বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যে কওমের ইত্তেবা করবে অনুসরণ করবে, তুমি তাদের সাথে হাসন নাসত তোমার হবে। তোমার চুল কাটার স্টাইল বলে দেবে যে তুমি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে। সামনে রেখেছে এত বড় সাইজের, পিছনে ইঁদুরের মতো কেটেছে, এ আবার জুমার দিন নামাজ পড়তে গিয়ে সামনে বসে জিকির করছে। এই চুল কাটা দেখলে বোঝা যাবে শিক্ষিত ছেলে না অশিক্ষিত ছেলে। আপনি মুসলমান, আপনার পোশাকটা মুসলমানের মতো হবে। মুসলমান 5 রকম পোশাক হবে। 1 নম্বর বেটা ছেলের পোশাক মেয়েরা পরতে পারবে না, মেয়ে ছেলের পোশাক বেটা ছেলে পরতে পারবে না। 2 নম্বর পুরুষ কখনো গাঁটের নিচে কাপড় পরতে পারবে না। 3 নম্বর নারী কখনো গাঁটের উপরে পোশাক পরতে পারবে না। আগে মেয়েরা তবু লেগিংস টেগিংস পরতো, পাজামা পরতো, এখন মেয়েরা দেখি একটা চওড়া কাপড় পরছে, নাম হচ্ছে প্লাজো। পরছে তো, কথা বলে না, প্লাজো। তো প্লাজো 25 পর তুলে 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 দেখি হাঁটুর কাছে নিয়ে এসছে, আর প্রত্যেকের পায়ে একটা করে কালো দড়ি। কালো দড়ি কোত্থেকে আসলো রে? কি আছে না নাই? কালো সুতো। আস্তাগফিরুল্লাহিল আযীম। সমাজ নামাজে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টান তাদের পথ আল্লাহ পরিচালিত করবেন না। নামাজ থেকে বার হয়ে আপনি খ্রিস্টানদের তরিকায় চলছেন। আপনার বাড়িতে খাওয়ার সময় দস্তরখান কোথায় গেল? কোথায় গেল? ডাইনিং টেবিলে খাচ্ছে, ওপারে দুলাভাই এপারে শালি, এ ওর মুখে তুলে দিচ্ছে, এর মুখে তুলে দিচ্ছে, আর পায়ে দিয়ে ভিতরে পা পায়ে চলছে। ছি ছি ছি, দস্তরখান নাই, বিসমিল্লাহ নাই, হাত দিয়ে খায় না, পুঁচে চালিয়ে দিয়েছে। ছি, এই মুসলমানকে নেতৃত্ব দেবে না। সকলে বলুন আজ থেকে বাড়িতে দস্তরখান পেতে খাবো ইনশাআল্লাহ বলেন। খান যায় সবাই মিলে, স্বামী স্ত্রী ছেলে ভাই বোন একসঙ্গে খাবেন। স্বামী স্ত্রী একই সঙ্গে খেলে কোনো মৌলবীর তাবিজ লাগবে না, স্বামীর সম্পর্ক স্ত্রীর সঙ্গে অটুট থাকবে। সুবহানাল্লাহ বলেন। জীবনে জিন্দেগিতে বিবির বুকে খাবার তুলে দেয় নাই, জীবনে জিন্দেগিতে বিবিকে সালাম দেয় নাই, জিন্দেগিতে জীবনে বিবির রূপের প্রশংসা করে নাই। এখন দেখছে আর সংসার চলছে না, তখন শাশুড়ি বলছে হুজুর বললে কি বললে একটা ভালো তাবিজ দাও। বললে কেন? বলে আমার সে জামাই অন্যদিকে এখন লাইন করে বসে আছে। আপনার সুন্নাত না থাকলে কখনো শান্তি আসবে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আজ থেকে বিবিকে সালাম দেবেন, নাম্বার 1। নাম্বার 2, বাড়িতে ঢুকলে বিবির জন্য কিছু হাদিয়া কিছু খাবার নিয়ে যাবেন। নাম্বার 3, বিবির মুখের দিকে তাকে হাসে কথা বলবেন। নাম্বার 4, একই প্লেটে একই খাবার সঙ্গে খাবেন, মাঝে মাঝে বিবির মুখে লোকমা তুলে দেবেন, এটা নবীর সুন্নাত। নাম্বার 5, মাঝে মাঝে রান্না করে বিবির মুখে খাবার তুলে দেবেন ইনশাআল্লাহ বলেন। বলছে হুজুর হ্যাঁ ওইটা একবার বলে গেলে মেয়েরা দেখে, তাই তো? আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাতগুলি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন, বলেন আমিন। সবাই যাচ্ছে বললে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। তারা যখন কাছে এসেছেন, নবীর সুন্দর চেহারা, নবীর পোশাক দেখে তারা বুঝতে পেরেছে এই লোকটা পাগল নয়, এটা পাগল কখনো হতে পারে না। নবীর চেহারা দেখে তাদের মুখ দিয়ে তখন বলল আরে এটা কখনো পাগল হতে পারে না। কাছাকাছি তারা এলো, হাত থেকে কানের মধ্য থেকে আঙ্গুলগুলো যখন খুলে দিল, কোরআন তখন তাদের কলিজার মধ্যে প্রবেশ করলো। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন যখন কলিজার মধ্যে প্রবেশ করলো,
তাদের মুখ দিয়ে তখন বার হয়ে গেল, কি বার হয়ে গেল? এবার কোরআন শোনাচ্ছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। 7 পারা প্রথম পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াত সূরার নাম মাইদা, একদম 7 পারার উপরে দেখবেন মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে কোরআনে। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, হে নবী আপনার উপরে যে কিতাব পাঠিয়েছি এই কোরআন যখন তারা শুনবে আপনি দেখতে পাবেন তাদের চক্ষু তখন কোরআন শুনে ভিজে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনে যদি আপনার চোখে পানি আসে বুঝতে হবে ঈমান আপনার অনেক বেশি আছে। আলহামদুলিল্লাহ বলেন। যখন কোরআন শুনে চোখ থেকে পানি আসবে না, রাত্রেবেলা ছেলেরা বিছানায় শুয়ে স্যাড সং শুনছে, দুঃখের গান, বিরহের গান, স্যাড সং শুনছে আর চোখ থেকে ঝরঝর করে পানি আসছে, ভাবছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ওরে হতভাগা, তুমি যাকে ছেড়ে বাঁচবে না গিয়ে দেখো সে এখন কিন্তু একা নাই, সে কাউকে পেয়ে খুশি আছে। যদি চোখের পানি ফেলতে হয় জাহান্নামের জন্য চোখের পানি ফেলো, কোরআন শুনে চোখের পানি ফেলো। আল্লাহ বলছেন কাফেররা যখন কোরআন শুনবে তাদের চোখ থেকে পানি তখন ভিজে যাবে, আর চোখ থেকে পানি ভিজে গিয়ে তাদের অজান্তে মুখ দিয়ে বার হয়ে গেল, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন। তারা তখন বলতে লাগলো আমরা সত্য আল্লাহকে চিনতে পেরেছি, হক ইসলাম চিনতে পেরেছি। কোরআন যখন শুনেছে আল্লাহ তখন তারা চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলল ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা, আয় আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি, আমাদের নামটুকু মুসলমান হিসাবে, সাক্ষীদাতা হিসাবে, কলেমাওয়ালা হিসাবে মুসলমানের খাতায় নামটা লিখে নিন, আর আমাদেরকে ইসলামের মধ্যে আপনি কবুল করে নিন। তারা কানের মধ্য থেকে আঙুলগুলো যখন খুলে ফেললো, নবীর তেলাওয়াত করা কোরআন যখন তাদের কানের মধ্যে দিয়ে কর্ণকুহরে গিয়ে দিলের মধ্যে প্রবেশ করলো, তাদের মুখ দিয়ে বার হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কি চেয়েছিল? হাজী সাহেবরা নবীর কাছে না আসুক। কে চেয়েছিল? কাফেররা চেয়েছিল হাজী সাহেবরা নবীর কাছে না আসুক, আর আল্লাহ চাইছে তাদের বিরোধিতা যেন ইসলাম প্রচারের মাধ্যম হয়ে যায়। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একদম 10 পারা সূরা তাওবা 33 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় ঠিক নিচের থেকে 6টা লাইন উপরেতে আল্লাহ পাক শোনাচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েতের সঠিক রাস্তা দিয়ে, সত্য মাপকাঠিটা দিয়ে রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি, যেটা দিন সত্য, যেটা হক, হক দিন তোমাদের দিয়ে রাসূলকে পাঠিয়েছি। রাসূলের সাথে থাকবে হেদায়াত, আর রাসূলকে দিনের সত্য মাপকাঠি বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুনে রাখো, গোটা ধর্মের উপরে বিশ্ববাসীর যত মতবাদ আছে সবার উপরে আমি আল্লাহ ইসলামকে বিজয়ী করব। তাদের যত রকম জ্বালা যন্ত্রণা হোক আমি আল্লাহ ইসলামকে সবার উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের তো মাথা খারাপ, সর্বনাশ হয়ে গেছে। যা 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 যতগুলো লোক বাইরে থেকে এসছিল ভেবেছিলাম ওরা মুহাম্মাদের কাছে কেউ যাবে না, পাগল ছাগল বলে মোটামুটি মক্কা থেকে সব বার করে দেব। যারা এসেছিল তারা অধিকাংশ মুসলমান হয়ে ফিরে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাজ কিন্তু বন্ধ
হয়নি। নবী কোরআন চালিয়ে যাচ্ছেন, শুধু কোরআন তেলাওয়াত করছেন, লোক শুনছে, মুসলমান হচ্ছে, শুনছে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার একটা বড় লিডার ছিল, নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা। ভাই এখানে আছে, কি নাম বললাম? ওয়ালিদ ইবনে মুগিরা। সে কিন্তু প্রচুর পয়সার মালিক, টাকা পয়সা সম্পদ। একটা বিষয় মাথায় রাখবেন, ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধিতা যারা করে, এদের বেশিরভাগ সংখ্যক হচ্ছে পয়সাওয়ালা লোক। আপনারা কি বলছেন বলেন? কথা বুঝতে পারছেন? দ্বীনের বিরোধিতা, হকের বিরোধিতা পয়সাওয়ালা লোক বেশি করে। বলে হুজুর আপনি কি বলছেন, আমাদের নিন্দা করছেন, আমাদের তো পয়সা আছে। পয়সাওয়ালার বাড়িতে দ্বীন পাওয়া খুব সহজ না কঠিন? কিরকম কঠিন দেখবেন, হাতে 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 দেখাবো। যদি পাড়ার মধ্যে আলেম হাফেজ মুফতি মাওলানা পাওয়া যায়, গরিব মানুষের ছেলেরা বেশি হাফেজ আলেম মুফতি মাওলানা হয় না বড় 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 ধনী লোকের ছেলেরা আলেম হাফেজ হয়? কারা? জোরে বলেন। গরিবের ছেলেরা। বড় লোক যারা কোটিপতি, যদি তার মধ্যে দ্বীন না থাকে, সে ভাবে আরে গরিবের ছেলে খাওয়া হয় না তাই মাদ্রাসায় পড়বে। কি মাদ্রাসা থেকে আলেম হয়ে হয় মসজিদে 5,000, আর তা না হলে মাদ্রাসায় 4,000, এর বেশি তো আর হবে না। ও কি রাইটার্স বিল্ডিং এ চাকরি পাবে, নাকি ও কি সেন্ট্রাল বাহিনীতে চাকরি পাবে, নাকি ও কি মাস্টার হতে পারবে, ডাক্তার হতে পারবে? পারবে না। ইঞ্জিনিয়ার হতে পারবে? পারবে না। কোনো ভালো একটা সরকারি চাকরি করতে পারবে? পারবে না। ওই আজান দিতে হবে, মাদ্রাসায় আলিফ বা তা সা, আর তা না হলে মসজিদে ইমামতি করবে, খাবে আর শোবে, এই তো কাজ। তুই এসব শিখে লাভ কি? এই রকম ঘৃণা যদি কারোর মনের মধ্যে থাকে, জানাজার নামাজটা আপনি কোনো আলেমকে দিয়ে পড়াবেন না, বরং স্কুলের মাস্টারকে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে নেবেন। কথা মনে থাকে ইনশাআল্লাহ? কিছু কিছু বাড়ি থেকে আলেমদের দাওয়াত করে, মাদ্রাসা থেকে কিছু ছাত্রদেরকে এনে এমন ভাব দেখায়, এমন একটা ব্যবহার তাদের সঙ্গে করে, মনে হচ্ছে না এই পয়সাওয়ালার টাকা এই সমস্ত মৌলবীরা বেঁচে আছে। ছি 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 ছি। আলেম আছে বলে ইসলাম টিকে আছে, হাফেজ আছে বলে কোরআন টিকে আছে। যেদিন হাফেজ থাকবে না, সেদিন কোরআন বাঁচানো যাবে? জোরে বলেন না। আল্লাহ বলছেন কোরআন আমি হেফাজত করব হাফেজদের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা 1 পৃষ্ঠা 9 নম্বর আয়াত 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আল হিজর। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এখানে কোরআনের নাম হচ্ছে জিকির। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলুন একবার সবাই। কাদের কাদের দ্বারায় কোরআন হেফাজত থাকবে? ডাক্তারদের দ্বারায় থাকবে না, মাস্টারদের দ্বারায় থাকবে না, ইঞ্জিনিয়ারদের দ্বারায় সম্ভব না, উকিলদের দ্বারায় সম্ভব না। আমি কিন্তু ওই সমস্ত পেশার ব্যক্তিদেরকে ছোট করছি না, কিন্তু কোরআন তাদের দ্বারায় হেফাজত থাকবে। হাফেজে কোরআন হয়েছে যারা, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন রিজার্ভ করে মেমোরিতে সংরক্ষণ করেছে। যদি আগুন লেগে, কবির ভাষায়, ওটা তো আয়াত বললাম, এবার কবি কি বলছে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এক কাজ করুন, বাপ বেটা মিল করে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই মিল করে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। কত কোরআন পড়াবি আর কত ব্যান করবি কর।
হাফেজ সাহেব 6 থেকে 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে বিশুদ্ধভাবে কোরআন পড়বে, আবার পুনরায় কোরআনের কপি তৈরি করা সম্ভব? জোরে বলেন। কোরআন ধ্বংস করবে কেমন করে? আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কখনো নষ্ট হবার কিতাব নয়। পাকিস্তানের একটা প্রেসিডেন্ট ছিল, ও ভদ্রলোকের নাম হচ্ছে জিয়াউল হক। কি নাম? জিয়া। প্লেনে করে যাচ্ছিল দেশ থেকে বিদেশে, কিন্তু পকেটে ছোট একটা পকেট কোরআন, জানেন না? ওই পকেট কোরআন তিনি পকেটে রেখেছিলেন। দুর্ভাগ্য, আনফরচুনেটলি প্লেন ক্র্যাশ হয়ে গেল, জমিনে পড়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। পরবর্তীকালে রেস্কিউ টিম গিয়ে ওই জিয়াউলের বুকের মধ্য থেকে কোরআনের অংশটা টাটকা আগে যেমন ছিল তেমন পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। জোরে বলে। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলুন। তো কোরআনের কথা বললাম, কটা সূরার একটু ফজিলত বলে নি। ফরজ নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন কিছু মানুষ সালাম ফিরিয়ে দিয়ে সাথে সাথে আল্লাহুম্মা আমিন। এটা কিন্তু সুন্নাত না, কথাটা নোট করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর তিনি পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ, পড়তেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়তেন। আরেকটা দোয়া প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে সকলে পড়বেন। ওই দোয়াটি, ওই সূরাটি, ওই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। বলুন সুবহানাল্লাহ। মুখস্থ আছে আপনাদের? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলা আখিরিল আয়াত। অল্প ছোট একটা আয়াত। নবীজি বললেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই দরজা তার জন্য বন্ধ থাকবে। ওই দরজাটা শুধুমাত্র হচ্ছে মৃত্যু। আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তি মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমল করব ইনশাআল্লাহ। একটা আমল বলে দিলাম। দ্বিতীয় আমল হলো কবরের আযাব, প্রত্যেকের সত্য আযাব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন সবচাইতে বেশি কাঁদতেন। আজকের মুসলমানের ছেলে কবরস্থানের পাশ থেকে যাচ্ছে, কান্না নাই। কানে হেডফোন দিয়ে ব্লুটুথে গান শুনতে শুনতে, মেয়েদের সাথে কথা বলতে বলতে কবরস্থানের পাশ দিয়ে বুক ফুলিয়ে চলে যাচ্ছে, কোনো ভয় নাই। কবরস্থান দেখলে কোনো ভয়, অন্তরটা কাঁপে না। কিন্তু নবীর সাহাবা, নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন যেতেন সবচাইতে বেশি কাঁদতেন। নবী বললেন, কবর আযাবকে দেখে তোমরা ভয় করো, কে পীরের বেটা কবর চিনবে? জোরে বলেন। পীর সাহেবের মুরিদ হয়েছে, কবর চিনবে? চিনবে না। হাজী সাহেবের ছেলে চিনবে না, মৌলভী সাহেবের ছেলে চিনবে না, মাস্টারের ছেলে, ডাক্তারের ছেলে, এমএলএ এমপির ছেলে ওসব কবর চেনে না। আমল যদি ভালো তাহলে আমার ঘরে শান্তিতে চলো, আমল যদি খারাপ হলো কবর আমি কাউকে চিনব না। এজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর দেখে প্রচন্ড ভয় পেতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে বেশি করে কাঁদতেন। সাহাবারা বললেন,
বললেন, উসমান রে, নবী যখন জান্নাত জাহান্নামের বক্তব্য করে তখন কিন্তু আপনি বেশি অত টেনশন করেন না, কিন্তু কবরের কাছে গিয়ে এত বেশি কাঁদেন কেন কিছুই বুঝতে পারি না। উসমান গনি জান্নাতি সাহাবা, নবী যাকে জান্নাতের সার্টিফাই করেছেন, এই রকম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন বেশি কাঁদতেন। তিনি বলতেন, ভাইরা, কবর আখিরাতের প্রথম স্টেশন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই জায়গায় যদি কেউ ছাড় পেয়ে যায়, গোটা হাসরের ময়দানে সব জায়গায় ছাড় পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান নবীর কলিজার টুকরা ফাতেমা ইন্তেকালের আগে সব সময় স্বামীকে ডেকে বলতেন, স্বামী, আমি যেদিন মারা যাব, আমার মরণের পরে লোকের কাছে জানানোর দরকার নাই, গোপনে দাফন হবে, রাত্রেবেলা কাফন হবে, গোপনে দাফন হবে, বেশি লোককে যেন আপনি জানাবেন না, কারণ আমার মরণের পরে আমার লাশটাকে খাটিয়ার উপরে তুলে ভালো চাদর দিয়ে ঢেকে দেবেন, অল্প কিছু কম ব্যক্তি নিয়ে জানাজার নামাজটা পড়ে কবরে দাফন করে দেবেন, কারণ লোক যত বেশি হবে ভিড় তত জমে যাবে। আর যদি কেউ আমার লাশটা খাটিয়ার মধ্য থেকে কেউ যদি দেখতে পায়, কেউ যদি মনে মনে করে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা চওড়া ছিল, এতটা লম্বা ছিল, আমি আমার দেহটা, আমার হাইটটা, আমার সাইডটা, আমার চেহারাটা, আমার রূপ, আমার সৌন্দর্যটা আমি মদিনায় কাউকে দেখতে দেই নাই, আমি পৃথিবীর কোনো পুরুষের সামনে মুখে মুখ দিয়ে কথা বলি নাই, আমার ফেসটা পৃথিবীর কোনো পুরুষ জানে না, আলী একমাত্র শুধু তুমি জানো, আর পৃথিবীর কেউ জানে না, আমার চেহারাটা জানো, পৃথিবীর কোনো মানুষকে দেখিয়ে দিও না। কেউ যদি খাটিয়ার মধ্য থেকে আমার লাশটা সম্পর্কে ধারণা তৈরি করে যে ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা চওড়া ছিল, কবরে আমি হিসাব কিন্তু দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজিরা, জান্নাতি একজন রানী, জান্নাতীদের সর্দারিনী স্বামীকে ডেকে বলছে, আলী রে, বেশি লোক যেন ডাকবে না, গোপনে কাফন দাফন করবে, আমার লাশ যেন কোনো পরপুরুষও বুঝতে না পারে, তবেই হলো ফাতেমা জান্নাতি রমণী। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি মুসলমানের বাচ্চা আছো না হিঁচড়ের বাচ্চা হয়ে গেছো? বউয়ের ছবি তুমি ফেসবুকে শেয়ার করছো? হ্যাঁ, বউয়ের ছবি কেউ সোশ্যাল মিডিয়ায় ছাড়ে? লজ্জা শরম আছে তোমার? এই এখনকার পুরুষ নতুন বিয়ে করে স্ত্রীকে সাজিয়েছে, একদম সুন্দর করে সাজিয়েছে, যত কিছু সাজানোর ছিল, ঠোঁটে লিপস্টিক, মুখে একদম কি বুঝলেন, যা কিছু ছিল মাখিয়ে দিয়ে মুখ সাদা ধপধপ ধপধপ করছে। হ্যাঁ, প্রায় কি বুঝলেন, ঠিক ধরেছে, প্রাইমার মেরেছে, মেরে ফেসবুকে বউকে বলছে, স্মাইল প্লিজ, দাঁত বার করো দেখি, হাসছে, স্বামী স্ত্রী দুজনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলছে, মাই সুইট হার্ট, মাই সুইট হার্ট, আর বন্ধুরা দেখছে আর বলছে, কি মাল পেয়েছি রে ভাই তুই, ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এই যেন কুরবানির গরু হাটে তুলেছে। আল্লাহু আকবার। নাও, তুমি দায়ুস, তুমি দায়ুস। যার বাড়ির মেয়ে, যার বাড়ির বোন, যার বাড়ির স্ত্রী, যার বাড়ির মেয়ে দেখে পৃথিবীর কোনো পুরুষ চোখের আশাটা মিটিয়ে নেয়, 70 বছরের বৃদ্ধ মানুষ হাডাডাক করেছে, এই পাড়ায় জরিনা, মর্জিনা, ফারিহা, সুলতানা, নার্গিস সবাই দেখতে গেছে, এমন সাজা সেজেছে, হাডাডাকের রুগী এই নার্গিসের দিকে উঠে বসে। কি বুঝলেন? কেন ওখানে পর্দার দরকার নাই? বলছে বুড়ো। আরে বুড়ো হলে তার মনটা কি বুড়ো? তার মনের মধ্যে তো খায়েশ আছে। সেজন্য কখনো আপনি দায়ুস হতে যাবেন না, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। মানহুয়া দায়ুস, দায়ুসটাকে কে দায়ুস? নবীজি বললেন যে তার কন্যা, স্ত্রী, বোন, মেয়ে, এই 4 জন নারীকে পর্দায় রাখে না। পর্দার মানে কি? একদম বোরকা দিয়ে মুড়ে কালো ত্রিপল দিয়ে ঘরের মধ্যে কার্বাইডে পাকিয়ে দাও, তাই নাকি? নো। আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, আপনার মেয়ে সমস্ত জায়গায় শিক্ষা অর্জন করবে। ইসলাম বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম পুরুষের পাশে নারীরও শিক্ষার অধিকার দিয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন হাদিসের শিক্ষিকা। সুবহানাল্লাহ বলেন।
2210টি হাদিস তিনি বর্ণনা করেন। নবীজি বললে পুরুষও লেখাপড়া শিখবে, নারীও লেখাপড়া শিখবে। আপনার মেয়ে স্কুলে যাবে, তবে পর্দার সঙ্গে যাবে। আপনার মেয়ে টিউশনি পড়তে যাবে, বাপ টিউশনি দিয়ে আসবেন সন্ধ্যাবেলা, আবার রাতের আগে বাপ নিয়ে চলে আসবে। এখন টিউশনি যে নোংরামো হয় আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। কদিন আগে টিচার্স ডে পালন হলো, শিক্ষিকারা ড্যান্স করছে, ছাত্রীরা ড্যান্স করছে, মাস্টারও তার সঙ্গে তাল মেলাচ্ছে। আপনার মেয়ে এবং আপনার ছেলেকে এমন কোনো টিউশনি পড়াবেন না যে টিউশনির মাস্টারের চরিত্র লুচ্চার মধ্যে ভরে আছে। ছাত্রীকে বলছো আমার ব্যাজে সবচাইতে সুন্দর দেখতে তুই, ছি ছি ছি। আমার এলাকা একটা ইংলিশ মাস্টার আছে, এসব কথা আবার পৌঁছে গেলে আমার পাড়ায় বাস করাও কঠিন হয়ে যাবে। কি বুঝলেন? তো ইংলিশ মাস্টার সেদিন আমাকে 1 মাস আগে দেখা হয়েছে, বলছে হুজুর বলো, বলছে আমি কিন্তু অনেক দিন থেকে টিউশনি করছি, আমার সাথে অনেক মাস্টার টিউশনি করছিল, এখন তাদের ব্যবসা চড়ে উঠে গেছে। কেন কেন স্যার এরকম বলছেন? বললে আমার টিউশনি ব্যাজে সবসময় 3-4টে সুন্দর মেয়ে রেখে দিয়ে। বললো কেন? বললো এই মধু থাকলে মৌমাছি আসবে। বাহ, ছি 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 ছি, এটা ইসলাম নয়। আপনার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, আপনার মেয়ে একটা গাইনোকোলজিস্ট ডাক্তার হোক, আপনার মেয়ে একটা আইনজীবী হোক, আপনার মেয়ে শিক্ষিকা হোক, কিন্তু ইসলাম বলছে পর্দাকে মেনটেন করে। মাথার কাপড় খোলা থাকবে কেন? পরপুরুষের সঙ্গে কথা বলার সময় তার ভঙ্গিমাটা আলাদা হবে। ফাতেমার মতো নারী যদি আমাদের মায়েরা হতে চাও, তাহলে পর্দা ঘর থেকে শুরু করো। ঘরে পর্দা নাই, দেওয়ারের সঙ্গে ভাবিদের সম্পর্ক যেন স্বামী স্ত্রীর চাইতে আরো বেশি। আর ইসলাম কি বলছে? ইসলাম কি বলছে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, নবী বললেন মেয়েরা তোমরা পরপুরুষের দিক থেকে সংযত হও। নবী বললেন ইয়াকুমাদ দুকুল আলান নিসা। আল্লাহর নবী বললেন হে পুরুষরা, যদি কোনো একটা গৃহে কোনো একটা নারী থাকে, সেই ঘরে স্বামী নাই, তোমরা জানো স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর প্রেজেন্ট নাই বলে সেই বাড়িতে প্রবেশ করো না। ইসলাম এটা কখনো পছন্দ করে না নারী পুরুষ পাশাপাশি বসে গল্প করুক, এটা ইসলাম জোরে বলো চায় না। সাহাবা প্রশ্ন করলেন হুজুর স্বামী নাই বাড়িতে প্রবেশ করবো না, কথাটা ঠিক আছে, কিন্তু দেওর ভাবি সম্পর্কে কি বলবেন বলুন? কারণ দেওর ভাবি একই রুমে একই ঘরে একই ডাইনিং টেবিলে খায়, একই বাথরুমে প্রায় সময় গোসল করতে হয়, একই টয়লেটে যেতে হয়। দেওর এবং ভাবি সম্পর্কে আপনি কি বলবেন বলুন? নবী বললেন আরাওয়াইতুল হামু হামওয়াল মাউত, দেওর তো মৃত্যুর সমতুল্য। বাড়ির মেয়েরা কত চালাক জানেন? মৌলবি দেখলে এই হুজুর আসছে সরে যা সরে। আমি বুঝতে পারি যে মৌলবি দেখলে এদের তো ভয় লাগে কেন? হুজুর দেখলে, ইমাম সাহেব দেখলে 1.5 হাত ঘন্টা এই সরে যা, হুজুর আসছে বাবা সরে যা। আর কই অন্য কারোর সঙ্গে তো পর্দা লাগে না। নবী বললেন দেওরকে মরণের মতো ভয় করো, কারণ দেওর যে কোনো মুহূর্তে ভাবির সঙ্গে কোনো খারাপ কাজ ঘটে যেতে পারে না। পারে না? পারে। বর্তমানে সবচাইতে বড় ফিতনা বাড়ির বৌমাদের জন্য, ভাবিদের জন্য দেওর, আর নতুন জামাইয়ের জন্য শালি। আমাদের বাড়ির শাশুড়িরা এরা এতটা অসভ্য, নতুন জামাই আসলে একটা মেয়েকে তো দিয়েছে তুলে, তার সঙ্গে শালিকে হাতে দিয়েছে, দিয়ে বলছে যা একটু ঘুরে আয় বাইরে থেকে, একটু সিনেমা মোটামুটি জওয়ান সিনেমা দেখে আনো। বাইরে থেকে ঘোরাচ্ছে, মেয়েটাকে একটু ঘুরিয়ে আনো। হারাম। ইসলাম বলছে হারাম। তোমার বাড়ির বৌমা, তোমার ছেলের বৌমা, তোমার নিজের স্ত্রী কখনো যেন তোমার ছোট ভাইয়ের সামনে না আসে। যদি আসে পর্দার আড়াল থেকে পর্দা মেনটেন করে। ইসলাম বলছে ঘরে আগে তুমি পর্দা আনো। আনবো ইনশাআল্লাহ। মা, মেয়ে, বোন এদেরকে যদি পর্দায় রাখতে পারি, তাহলে এগুলোর সঙ্গে আমরা একসাথে জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ। যেটা শোনাতে শোনাতে আসলাম, ওলীদ ইবনে মুগীরা ছিল মক্কার সবচাইতে পয়সাওয়ালা। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করছে, ওলীদ ইবনে মুগীরা নবীর কাছে কোরআন শুনতে গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে কোরআন শুনেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুপুর বেলা এসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বসে আছে। তাদের সামনে ওলীদ ইবনে মুগীরা বলছে শোনো, আজকের মুহাম্মাদের মুখে যে কালাম শুনে আসলাম, ওটা পৃথিবীর কোনো সাধারণ বাক্য নয়, নিশ্চয়ই ওটা আল্লাহর বাণী হবে। আবু জাহেল বলছে সর্বনাশ, এ আবার সেই উমরের মতো পাগলামি করে নাকি রে? আবু বকরের মতো যদি মুসলমান হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে।
ওলীদ ইবনে মুগীরা সেই সময় বলল, দেখো অনেকক্ষণ কোরআন শুনে শুনে দেখেছি এটা কোনো কবির কথা হতে পারে না, এটা কোনো জাদুকরের কথা হতে পারে না, এটা কোনো পাগল ব্যক্তির কথা হতে পারে না, মুহাম্মদ যেটা পড়েছে সেটা আল্লাহর কালাম। আবু জেহেল একটা মিটিং ডাকলো, মিটিং ডেকে আলোচনা করলো। ওলীদ ইবনে মুগীরা সে মক্কার সবচাইতে পয়সাওয়ালা ব্যক্তি, সে সবচাইতে ধনী ব্যক্তি, তার বাড়িতে কাজের লোকের অভাব নাই, তার বাড়িতে পয়সার অভাব নাই। ওলীদ ইবনে মুগীরা যদি একবার ইসলাম কবুল করে তার সঙ্গে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? নরেন্দ্র মোদী চাচা যদি কলেমা পড়ে মুসলমান হয়, কি লক্ষ লক্ষ মানুষ মুসলমান হবে না? হবে না? কথা বলে না, হবে। তো আল্লাহর নবীর যুগে এই ওলীদ ইবনে মুগীরা এইরকম একজন ভালো মানুষ ছিলেন, বুঝে না? এবার আবু জেহেল দেখছে সর্বনাশ, এ যদি মুসলমান হয় কলেমা পড়ে তাহলে পুরো মক্কার গদিটা উল্টে যাবে, ওকে ঠেকাতে হবে, যে কোনো মূল্যেই ঠেকাবো। আবু জাহেল পাড়া থেকে চাঁদা তুলতে লাগলো, হাজার হাজার দিরহাম তুলে একদিন দুপুরবেলা ওলীদ ইবনে মুগীরার কাছে গেল, গিয়ে বলছে, ওলীদ ইবনে মুগীরা, শুনেছি তুমি নাকি মুহাম্মাদের সঙ্গে গোপনে যোগসোগ সম্পর্ক রেখেছ, তুমি নাকি মুহাম্মাদের বাড়িতে যাতায়াত করছো, তার কথাগুলো তুমি নাকি শুনছো। ওলীদ ইবনে মুগীরা বলছে, হ্যাঁ আমি মুহাম্মাদের কাছে যতটুকু কথা শুনেছি সে যেটা বলছে সেটা সম্পূর্ণ আল্লাহর বাণী। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে, দেখো আমরা মক্কার জমিন থেকে তোমার জন্য অনেকগুলি সম্পদ জমা করেছি, আমরা এগুলো তোমাকে দিতে চাই। ওলীদ ইবনে মুগীরা বললে, আবু জেহেল চামড়ার জুতো দেখছো ছাল ছাড়িয়ে দেব, আমার পয়সার অভাব নাই, আমার টাকার অভাব নাই, আমি কেন লোকের চাঁদা তোলা পয়সা নেব? আমার বাড়িতে লোক কাজ করে, তাদের জীবিকা নির্বাহ হয়, আমি অনেকগুলো লোকের সংসার চালাই, আমি কেন লোকের পয়সা নেব? আবু জেহেল বলল, শোনো তুমি পয়সা নেবে না ঠিক আছে, কিন্তু মক্কায় সবাই তোমার নামে কুৎসা রটাচ্ছে, তুমি মুহাম্মাদের বাড়ি যাচ্ছ কিছু মাল কামাবে বলে। মুহাম্মদ পয়সা দিয়ে তোমাকে মুসলমান বানাচ্ছে, পয়সা দিয়ে তার দরবারে ভিড় লাগাচ্ছে, এটা বলছে যে তুমি কি বলছো বলো? বলছে না না, বলছে না না বললে হবে, সবাই বলছে। ওলীদ ইবনে মুগীরা বলল, আবু জাহেল শুনে রাখো, সবাই যখন বলছে আমি পয়সা নিয়ে কোরআন শুনতে যাচ্ছি, সবাই যখন বলছে যে আমি পয়সার লোভে মুহাম্মাদের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক রেখেছি, আজ থেকে আমি ঘোষণা করলাম মৃত্যু পর্যন্ত মুহাম্মাদের সাথে সম্পর্ক রাখবো না, আর কখনো কোরআন শুনতে যাব না। বললো, ওটা তো মুখে বললে কেউ বিশ্বাস করবে না। বলে কি বলতে হবে? সবার সামনে বলবো, জনসমক্ষে মিটিং করে বলবো? বলছেন না, তাও বললে হবে না। বলছে তাহলে কি করতে হবে? তুমি যদি বলো যে আমি মুহাম্মাদের কাছে পয়সা নিচ্ছি না, আমি তার কাছে যাব না, এটা বললে তারা ভাববে যে গোপনে গোপনে সম্পর্ক রেখেছো। তুমি মুখ দিয়ে এমন একটা কথা বলো নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ তুমি তাদের নয়, তুমি আমাদের। কথা বুঝতে পারছেন না? পারেন না? ওলীদ ইবনে মুগীরা বলছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কিন্তু খারাপ না, তাকে কিছু খারাপ কি বলার আছে বল? পাগলও নয়, জাদুকরও নয়, কবিও নয়, সে তো একদম এক নম্বর বিশ্ব বিখ্যাত সেরা মহামানব, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে রয়েছে আদর্শ, তার বিরুদ্ধে খারাপ কি করে বলবো? তো আবু জাহেল বলছে, তার বিরুদ্ধে কিছু যদি বলতে না পারো, অন্তত কোরআনের বিরুদ্ধে একটা বাজে কথা বলো। ওটা বলা যায়? এটা কবিতার মতো লাগছে না, এটা অন্য কিছু লাগছে না, এত শ্রেষ্ঠ কিতাব যা শুনছি মনে হচ্ছে যেন আল্লাহর কালাম, যেটার বিরুদ্ধে বলবো কি করে? আবু জাহেল বলছে, দেখো ওলীদ ইবনে মুগীরা, তোমাকে কয়েক সপ্তাহ সময় দিলাম, কিছুদিন সময় দিচ্ছি, তুমি ভাবো, ভাবনা চিন্তা করো, এক সপ্তাহ পরে, সামনে আজকের মঙ্গলবার, সামনে মঙ্গলবার তুমি কিছু একটা বলো যাতে মানুষ বুঝতে পারে যে তুমি কোরআন বিরোধী লোক আর মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক নাই, এমনি তোমার কথা কেউ বিশ্বাস করবে না। বলছে আচ্ছা ঠিক আছে, একটু ভাবতে দাও। এক সপ্তাহ ব্যাপী ভাবলো। আবু জাহেল তো অনেক আশা করে এসছে কিছু একটা বলবে, কোরআনের বিরুদ্ধে কিছু বলবে, মুহাম্মাদের বিরুদ্ধে কিছু বলবে, শুনবে বলে এসছে। সবাই একদম ঘুরে গেছে, সবাই ঘিরে ধরেছে, বলবে। কি বলতে শুরু করলো?
কোরআন, সূরার নাম মুদ্দাসসির, সামনে এসে গেছে কোরআন। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার। আল্লাহু আকবার, কি আশ্চর্য! ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই সে মানে কে? এই যে কথা বলে না ওলীদ ইবনে মুগীরা, আমি তো আপনাদের একটা একটা করে ভেঁ ভেঁ বোঝাচ্ছি। ইন্নাহু নিশ্চয়ই সে মানে কে? ওই কাফের, ধনীওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা, বিশাল কোটি টাকার মালিক ওলীদ ইবনে মুগীরা। ফাক্কারা ওয়া কদ্দার, সে ভাবলো, চিন্তা করলো, ফিকির করলো, অনেকদিন সময় নিল, ওয়া কদ্দার সিদ্ধান্ত গ্রহণ করলো। এক সপ্তাহ ভেবেছে না? ভাবে নাই, প্রচুর ভাবলো, সিদ্ধান্ত গ্রহণ করলো। কি সিদ্ধান্ত গ্রহণ করলো? ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার। আল্লাহ বলছে সে ধ্বংস হোক, ওই কাফেরটা ধ্বংস হোক। কিভাবে এমন বাজে সিদ্ধান্ত গ্রহণ করলো? কি সিদ্ধান্ত জানেন? এর পরে আয়াতটা আসছে, সুম্মা নাযার, সে তাকালো। এতক্ষণ আবু জেহেল বলছিল ওলীদ ইবনে মুগীরা তো এক সপ্তাহ সময় দিয়েছিস, ভেবেছিস কিছু ভেবেছিস যে কোরআনের বিরুদ্ধে কিছু বলবি বলে? ও তো তখন মাথা নিচু, একদম চুপচাপ এরকম মাথা নিচু করেছিল। আবু জাহেল যখন বলছে কি বলছিস বল, মাথা তুলেছে। সুম্মা নাযার, সে দেখলো, চোখ বার করলো, দেখছে। তারপরে সুম্মা আবাসা ওয়া বাসার, মুখটা বেঁকিয়ে, মুহাম্মাদের কথা মানবো, মুখ বেঁকিয়ে নিল, ভ্রু কুঞ্চিত করলো। দেখবেন মানুষের কোনো কিছু পছন্দ না হলে মুখ বেঁকিয়ে এমন একটা ঠাট্টা বিদ্রুপ করে না কথা বলে না। কিরকম? বাজারে গেছেন, গিয়ে একটা ফল কিনতে গেছে, নতুন জামাই এসছে, ভালো আম কিনতে গেছে, একদম দামি আম কিনবে। তো আমের গায়ে একটু দাগ আছে, কাটা আম। বলছে কত করে কেজি? বলছে ন্যাংরা মাল 80 টাকা। এই মাল কিনবো? এ তো কুকুরেও খায় না। এই যে মুখ বেঁকিয়ে চোখ ফেঁচিয়ে নিল, এর নাম হচ্ছে সুম্মা আবাসা ওয়া বাসার। মুখ বেঁকিয়ে নিল, ভ্রু কুঞ্চিত করলো। সুম্মা আদবারা ওয়াসতাকবার, ওলীদ ইবনে মুগীরা ওই কোরআনের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসলো এবং অহংকার প্রদর্শন করলো। এবার সিদ্ধান্তটা জানাচ্ছে। আবু জাহেল বলছে তুই তো এগুলো করছিস, কিন্তু কি বলছিস বল? সে বলল ক্বালু ইন গাদা ইল্লা সিহরু ইউসার। আল্লাহু আকবার। সে বলছে শোনো, এটা জাদুকরের ছাড়া অন্য কিছু বাণী হবে না। মুহাম্মাদের কালাম, আল্লাহর কালামকে জাদুকরের বাণী বলল, সে ইসলাম কবুল করলো না। আবু জাহেল দেখলো আমরা জিতে গেছি, ওলীদ ইবনে মুগীরাকে কলেমা পড়ানো গেল না। জিতে গেছে কে? আবু জাহেল, কাফিররা জিতে গেছে। সবাই মিলে এবার ষড়যন্ত্র করলো। তারা বলল শোন, আর মক্কায় কোরআনকে শুনতে দেওয়া হবে না, মক্কায় কোরআনকে এক কারোর কাছে পৌঁছাতে দেওয়া হবে না। আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোনো এলাকায় গিয়ে কোরআন তেলাওয়াত করত, নাজার বিন হারেস বলে একজন লোক রোম দেশ থেকে অসংখ্য নর্তকী আনলো, কাব্যগ্রন্থ আনলো, নোংরা দুশ্চরিত্র পতিতা নারীদেরকে নিয়ে এনে ডজন দুশ্চরিত্র নারী এনে বাড়িতে খাওয়ালো, পুষে রাখলো। আল্লাহর নবী দিনের বেলা যেখানে কোরআনের দাওয়াত দিত, এই নাজার বিন হারেসা এবং কাফেররা সন্ধ্যাবেলা তার বাড়িতে গিয়ে হাতে বই পুস্তক তুলে দিত, দামি উপহার সেখানে দিত, নাচের আসর সেখানে বসিয়ে দিত। দিয়ে বলতো জানিস তো মোহাম্মদ দুপুর বেলা এসে কি বলে গেছে? 12টার সময় কি বলে গেছে বল না। তখন যেখানে আল্লাহর নবী একটু আগে দাওয়াত দিয়ে গেছে, তারা বলতো জানো আল্লাহর নবী বলে গেছেন মরণের পরে কেউ যদি ঈমান নিয়ে আল্লাহর উপরে বিশ্বাস করে কবরে যায়, আখেরাতে তার জন্য বিশাল জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। বলছে আর আল্লাহর নবী বলেছেন জান্নাতে দেয়া হবে উত্তম খাবার। বললে আর দেয়া হবে সুন্দর হুর। ওহ,
কবে হুর হবে, কবে কি দেবে সেই আশায় বসে আছিস? এই চলে আয়। চারটে এরকম সুন্দর সুন্দর 18+ মেয়ে, আর যেরকম চেহারা সেই রকম ঠোঁট আর সেই রকম ছোট ড্রেস, একদম ব্রেক ডান্স শুরু করে দিল। দেখ এদের দেখে জান ঠান্ডা কর, দেখ তোদের মোহাম্মদ কবে হুদ দেবে সেই আশায় বসে থাকবি? একদম চারটে পতিতা বেশ্যা মেয়ে ছেলে দিন 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 ঘন্টা খানেক নাচলো, কিছু টাকা সেখানে কাফেররা ছড়িয়ে দিল। আর আল্লাহর নবী যে কোরআন শোনাচ্ছে, এই কোরআন শুনে যেন মানুষ কোরআনের দিকে ঢলে না পড়তে পারে, তারা রোম থেকে আলেকজান্ডারের আরো বিভিন্ন বড় বড় উপন্যাস কবিতাগুলো তাদের হাতে তুলে দিল, দিয়ে বলে ও মুহাম্মাদের সব কোরআনের কবেকার পুরাতন কাহিনী নাউজুবিল্লাহ সব রাখ, এই টাটকা গল্পগুলো উপন্যাসগুলো পড়। আজকে যুবক ছেলেদের হাতে উপন্যাস আছে না নাই? ফেসবুকে লাভ স্টোরি পড়ছে ঘন্টার পর ঘন্টা ধরে। এবার একটা সত্য কথা বলি, এই বলবো, কথা বলে না। নাজার বিন হারেস রোম থেকে, বিদেশ থেকে পতিতা বেশ্যা মেয়েদেরকে এনে সেখান থেকে মানুষকে মন জয় করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে কোরআনের পথ থেকে সরানোর জন্য পতিতা সন্ধ্যার পরে, যেখানে দিনের বেলা নবী কোরআন পড়তো, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিত, সন্ধ্যার পরে পতিতাদের দিয়ে ড্যান্স করাতো, তাদেরকে অর্থের টোপ দিত, আর কি করতো সেখানে গান বাজনা করতো, আর কি করতো ওই রোম দেশ থেকে বিভিন্ন কাহিনী, ইতিহাস, গল্প, পুস্তক, নোবেল, নাটক, সিরিয়াল এনে সন্ধ্যার পরে শুরু করে দিত, যাতে দিনের বেলায় আল্লাহর নবীর দাওয়াতটা সন্ধ্যার পরে সেখানে মুছে ফেলে দেওয়া যায়। যে কাজটা আবু জাহেল সেই যুগে করেছিল, কাফের নাজার বিন হারেসা সেই যুগে করেছিল, এই কাজটা আজ মুসলমান নিজের বাড়ি থেকে নিয়ে চলে এসেছে, টেনে নিয়ে চলে এসেছে। বলে হুজুর কি রকম? আগে আয়াতটা বলে দিই, তারপরে ব্যাখ্যাটা করছি। ওয়া মিনান নাসি মাই ইয়াশরি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আহা কোরআন সূরা লুকমানটা খুলে দেখুন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহি করার জন্য, আবু জেহেল চাইনি সবাই মুহাম্মাদের ভক্ত হয়ে যাক, সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাক, সবাই কোরআন শুনুক, সবাই ইসলাম গ্রহণ করুক। তাই তারা বিদেশ থেকে ভাড়াটে নারী এনে ড্যান্স করিয়েছে, সন্ধ্যাবেলা কবিতা, নাটক, নোবেল, সিরিয়ালগুলো মানুষের হাতে পৌঁছে দিয়েছে, যাতে নবীর কোরআনগুলো তারা না শোনে। আল্লাহ পাক বলছে এই সমস্ত কাজগুলো করেছে যারা ধর্মের হাত থেকে মানুষদেরকে সরানোর জন্য এ কাজ করেছে। আজ যুবক ছেলেদেরকে 1 ঘন্টা কোরআন শিখতে বললে শেখার মতো মানসিকতা নাই, কিন্তু 50 ওভারের খেলা পাকিস্তান আর ইন্ডিয়া যদি খেলা পড়ে, রাত 12টা পর্যন্ত বসে বসে খেলা দেখবে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড যদি খেলা পড়ে 6 ঘন্টা বসে বসে খেলা দেখবে, সেখানে সময় নষ্ট হয় না। আবু জেহেল যে কাজ করেছিল, বর্তমানে আবু জেহেলের উত্তরসূরি সেই কাজ করছে। বাড়ির মধ্যে যে সিরিয়াল সন্ধ্যার পরে মেয়েরা বসে বসে দেখছে, সিরিয়ালের মাধ্যমে টিভির পর্দায় নামাজ, রোজা, ওযু এইগুলো তো শেখানো হয়, তাই তো নাকি? শেখানো হয় না? একটা মেয়ে ছেলে স্বামী স্ত্রী নাপাক হয়ে গেলে কিভাবে পবিত্র হবে, এটা সন্ধ্যাবেলা সিরিয়ালে বসে বসে শেখানো হয়, হয় না? আমার বউ বললো হয়, আর আপনারা বলছেন হয় না। আপনারা কি বলছেন? এই যে হয়, হবে না। কথা বুঝেছেন? একটা মানুষ কিভাবে কোরআন শিখবে, এটা তো সিরিয়ালে বসে বসে শেখানো হয়। জোরে বলো, মেয়েরা কোন পোশাক পরলে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে, এটা অন্তত সিরিয়ালে তো শেখানো হয়। জোরে বলো, হয় না। বরং সেই ড্রেসটা পরাতে হবে যে ড্রেসটা বিয়ে বাড়ি পরলে বরের বাপ পর্যন্ত পাগল হয়ে যাবে। কি বুঝলেন বলেন? আমি সব জায়গায় বক্তব্যটা করি, মেয়েদেরকে কখনো 2টো জায়গায় যেতে দেবেন না। একটা হচ্ছে মরা বাড়ি, আরেকটা হলো, জোরে বলো, জোরসে বলো, বিয়ে বাড়ি। এই 2 জায়গায় গেলে কোনো নারী ঈমান বাঁচিয়ে আনতে সহজে পারবে না। মেয়েদের মরা বাড়ি কি কাজ আছে বলুন, কান্না করা ছাড়া কি কাজ আছে? সে ওই পাড়ায় পটলের বাপ মরে গেছে, এ পাড়ার মেয়েরা টোটো ভাড়া করে গেছে, সারা রাস্তায় হেসেছে, গল্প করেছে,
ঠাট্টা করেছে, আর মরণের বাড়িতে গিয়ে কান্না শুরু করেছে। সে কান্নার সুর আবার আলাদা, কাঁদছে আবার কবিতা বানাচ্ছে। ও ভাবি তুই কিভাবে মরে গেলি রে, কান্নার সঙ্গে কবিতা আসছে করতে, আশ্চর্য কথা। ইনিয়ে বিনিয়ে কান্না ইসলামে জায়েজ নয়, হারাম। মরা বাড়িদেরকে মেয়েদেরকে পাঠাবেন না ইনশাআল্লাহ বলেন। সবাই বলছে না কিন্তু, মানে পাঠাবেন না। আপনার পর্দার খেলাফ। ভাই মারা গেছে, অফকোর্স অবশ্যই যাবে। মা মারা গেছে, বোন মারা গেছে, নিজের কলিজার টুকরা জন্মদাতা পিতা মারা গেছে, 1000 বার যাবে। আর অন্য আদার্স কোনো বাড়িতে, মরা বাড়িতে মেয়েদেরকে পাঠাবেন না। নাম্বার 2, বিয়ে বাড়িতে বর্তমান তো বিয়ে হয় না, বিয়ে বাড়িতে জেনা হয়। ইমাম সাহেব বসে আছে, জিজ্ঞাসা করুন। বিয়ের প্রথম সুন্নাত হচ্ছে, কটা কথা বলবো, কোন সাবজেক্ট বলবো। বিয়ের প্রথম সুন্নাত হলো, ছেলে যখন মেয়ে দেখতে যাবে, ছেলে শুধু একা যাবে, সেখানে অন্য কোনো পরপুরুষকে নিয়ে যাবে? জোরে বলুন না। কারণ ছেলেটা মেয়েটার দেখা জায়েজ, কিন্তু ছেলের বাপের দেখা জায়েজ কোত্থেকে আবিষ্কার হলো বলো? ছেলের বন্ধুরা কেন গেল, ছেলের বোনাইগুলো কেন গেল বলো? ছেলে মেয়েকে বিয়ের আগে দেখে নেবে। দ্বিতীয় সুন্নাত হচ্ছে, বিয়ে প্যান্ডেলে হবে না, বিয়ে হবে আল্লাহর ঘর তথা মসজিদে। কোথায় বিয়ে হবে? মসজিদে। বিয়ে এখন আর আছে? হ্যাঁ না বলেন না। জুমার দিন বিয়ে হবে, এটা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। বরযাত্রী মোটামুটি কজন যাওয়া সুন্নাত, সকলে বলুন। কমপক্ষে 150 জন, তাই তো নাকি? কথা বলে না, 120 জন। নবী বললেন, ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসুরুহু মুনা। ইসলাম বলছে ওই বিয়েটা আল্লাহর কাছে বরকতময়, যে বিয়েতে সবচাইতে ছোট হয়, কম খরচে হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই সংস্কৃতি খ্রিস্টানদের সংস্কৃতি, এটা কাফেরদের সংস্কৃতি। 100 জন 150 জন বরযাত্রী মেয়ের বাপের ঘাড়ের উপরে জুলুম করা কখনো শরীয়তে জায়েজ না। সুন্নত তরিকা ছিল 4 থেকে 5 জন যাবে, ছেলে যাবে, ছেলের নানা যাবে, দাদু যাবে, দোয়া করার মতো একজন ব্যক্তি যাবে। 4-5 জন গিয়ে জুমার দিন মসজিদে ইজাব কবুল হবে, বিয়ের শেষে খেজুর দেবে। খেজুর খাওয়া হয়ে গেল, ছেলে দেনমোহরটা ক্যাশ দিয়ে নিজের স্ত্রীকে আপন করে বাপের বাড়ি নিয়ে চলে আসবে। 4 থেকে 5 জনের বেশি যাবে না। মেয়ের বাপের উপরে 1 টাকা খরচ হবে না। ইসলাম বলছে মেয়েদের কোনো খরচ নাই, খরচ হলো কার? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছে পুরুষ তোমাদেরকে নারীদের উপরে কর্তৃত্ব বানিয়ে দিয়েছি, তোমরা লিডার, তোমরা নেতা। আজ স্বামীরা মেয়েদের কাছে লক্ষ্মীর ভান্ডারের টাকা চায় ছোট লোকের মতো। মেয়ের বাপের কাছে রমজান মাসের শেষে সিমুই চায়, জামা কাপড় চায়, টাকা চায়। ইসলাম বলছে খরচ মেয়েদের একটাও নাই। বেটা ছেলে বিয়ে করতে যাবে 4 থেকে 5 জন, খরচ কিন্তু মেয়ের বাপের। ইসলাম বলছে হবে না। সমাজ বলছে 150 জন বরযাত্রী যাবে, কোনটা মানবেন ঠিক করুন। বলো যে তাহলে খাবো কোথায়? ইসলাম বলছে ছেলে বিয়ে করে এনে সবাইকে সামর্থ্য অনুযায়ী দাওয়াত দেবে, আর বিয়ের পরে ওলিমা করে সবাইকে খাওয়াবে। বিয়েতে ওলিমা করা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট লোক মেয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে 150 জন খেয়ে এসে বলছে আমার শ্বশুরের বাড়িতে খেয়ে একদম আশা মিটিয়ে এসেছি। তারপরের দিন ওলিমা করে খাওয়া, ও সুন্নাত বাড়িতে নাই। বিয়ের কাজটা শুরু হলো তো সুন্নাতের বরখেলাপ। যেদিন বিবির পেটে বাচ্চা এসেছে সেদিন লোকের সাত খাওয়াচ্ছে। সেদিন দেখলাম এই যে সুপারস্টার জিৎ, জানেন তো, সিনেমা জগতের একজন সুপারস্টার, ওর বিবির পেটে বাচ্চা এসছে, বেবি বাম এরকম খুলে সবারকে দেখাচ্ছে, দেখো বিবির পেটে বাচ্চা। এরা নাকি আমাদের সমাজের স্টার। বিবির পেটে বাচ্চা আসলে স্বামী দোয়া শুরু করবে, স্ত্রী দোয়া করবে কার কাছে? কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমার এমন একটা সন্তান দান করো, নামাজি, পরেশগার, শিক্ষিত, ভদ্র, নম্র, ডাক্তার, মাস্টার, সমাজসেবী, দিনদার। মদখোর ছেলে দিও না, ঘুষখোর ছেলে দিও না, মিথ্যাবাদী ছেলে দিও না, বেপর্দা পর্দাহীনা নারী দিও না।
সন্তানের ব্যবহারে পিতামাতার চক্ষু যেন শীতল হবে, আর সন্তানদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দেবে। যে বাপ যে মা ছেলে মেয়ের যখন সন্তানের বাপ স্ত্রীর গর্ভে ধারণ করবে, বাপও তাহাজ্জুদে দোয়া চাইবে, মাও তাহাজ্জুদে দোয়া চাইবে, আল্লাহ অবশ্যই নেককার সন্তান গর্ভে দান করবে। আর পেটে বাচ্চা রেখে যদি সিরিয়াল দেখে ওই রকম মাল তৈরি হবে। যেদিন বাচ্চা হলো কানে আজান দেওয়া এখন আর হয় না, সুন্নাত তরিকা কানে আজান দাও, 7 দিন বয়সে আকিকা করো, 14 দিনে করো, 21 দিনে করো, 41 দিনে করো। ছেলের সুন্দর একটা নাম রাখো। ছেলে কথা বলতে শিখলে আগে আলিফ বাতাসা শেখাও, আগে আল্লাহ শেখাও, রসুল শেখাও। এখন কি শেখাচ্ছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। পড়াচ্ছে ঘোড়ার ডিম। যারা জিওলজি, যারা জীবন বিজ্ঞান পড়াশোনা করেছে জিজ্ঞাসা করুন, পৃথিবীতে কোনো প্রাণী আজ পর্যন্ত দেখেছেন যে মাল ডিম পাড়ে আবার দুটো খাড়া শিং হয়? আছে? জানা থাকলে বলুন, আমার গাইড আপনি নিয়ে নেবেন, কথা দিচ্ছি, বলুন বলুন। আছে? তা বইতে কি শেখাচ্ছে বাচ্চাদের? হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা হাট্টিমা টিম টিম। বাড়িতে বাচ্চা এসছে, দেখি মুখস্থ করতে করতে গালে গেঁজা উঠে গেছে। কি মুখস্থ করেছিলেন উনি? এই তো ম্যাডাম শিখিয়েছে, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম। তোর ম্যাডামের ধরে দেখা যে মাঠে ডিম পাড়ছে, শিং আছে, মাল ধরে আন। পাকা মিথ্যা কথা, বাচ্চাদের মাথায় মিথ্যা শিখে দেখা হচ্ছে। শেখাবো কি? আজ থেকে আর শেখাবো না হাট্টিমা টিম টিম, আজ থেকে আর শেখাবো না হাট্টিমা টিম টিম, মক্তবে পাঠিয়ে শেখাবো আলিফ লাম মিম। জোরে বলো সুবহানাল্লাহ। মুখে নেই, কোথায় আর ওয়াজ করবো? কোন মরাপাড়া এসেছি গো। হাট্টিমা টিম টিম পড়লে নেকি নাকি হয়, আলিফ একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে তোমার ছেলে মাদ্রাসা যাবে, মক্তবে ইমাম সাহেবের কাছে যাবে, ছেলে যখন হাতে নুরানি কায়দা আসবে, বাচ্চা পড়ছে আলিফ বা তা সা, কায়দা শেষ হলো, যখন পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ছেলে যখন পড়েছে, এবার ছেলে পড়তে শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছে ফেরেশতারা দেখ, ওর বাপ মা কিন্তু ছেলেটাকে মক্তবে পাঠিয়ে আমার কালাম, আমার শ্রেষ্ঠ কিতাব শোনাচ্ছে। ওই বাপ মাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশের সামনে বসে আমি আল্লাহ নূরের টুপি পরিয়ে বাপ মার মাথায় সেদিন রেশমি চাদর পরিয়ে দেব। বাচ্চাটাকে অন্তত মানুষ করুন ভাই, বাচ্চাটাকে মানুষ করুন। মোবাইল বাচ্চাদের হাতে দেবেন না। আর যদি ছেলে মেয়ের হাতে মোবাইল থাকে, রাত 10টা বেজে গেলে ছেলে এবং মেয়ে, ইয়াং ছেলে ইয়াং মেয়ে, মোবাইলটা ছেলের হাত থেকে আপনার কাছে রেখে ছেলে এবং মেয়ে যেন মোবাইল ছাড়া বিছানায় ঘুমায়, এটা মনে রেখে দেবেন। অনেকে বলবি মৌলবী সব কি সব আগেকার যুগের কথা, মোবাইল থাকলে কি হবে? পচে যাবে? হ্যাঁ পচে যাবে। একটা মোবাইলে যা আছে আপনার 14 গোষ্ঠী এসে কখনো শেষ করতে পারবে না। কি নাই, কি চাই রে ভাই? যা চাইবেন তাই পাবেন, মাথা থেকে পা পর্যন্ত সব পেয়ে যাবে। আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আর পড়াশোনা নাই, পড়াশোনা নেই, ছেলে মেয়েদের থাকবে কোথায়? রাত 10টা বেজে গেলে ওই খোঁচাচ্ছে ফেসবুক, খুঁচিয়ে 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 শেষ। ফ্রি ফায়ার খেয়ে গেছে তো হাতের আঙুল খেয়ে গেছে। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। যুবকদের বলছি ভাই, মোবাইলের ব্যবহার কমাও। তোমাদের ডাক্তার হতে হবে, তোমাদের মাস্টার হতে হবে, তোমাদের ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাদের মসজিদের ইমাম হতে হবে। এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ তোমরাই পরিচালনা করবে। তোমরা যদি মোবাইলের গেমের মধ্যে আসক্ত হয়ে যাও, রাত জেগে জেগে সকালবেলা ছেলে যখন ঘুম থেকে উঠছে, বাপ মনে করছে যে শিয়াল যেন বাড়ছে, এরকম চোখ লাল হয়ে গেছে।
মা বলছে ও মেয়ে, ও মা তুই ঘুমুসনি মা? বলছে রাত্রে ঘুম হয়নি, গরম হচ্ছে, শরীর গরম হয়। তো শরীর গরম হয়ে গেছে, তোর শরীর তো হট হয়ে গেছে। মোবাইলে চ্যাটিং করতে করতে ছেলেদের সাথে সাথে চোখ এরকম লাল হয়ে সে ভোর 3টের সময় ঘুমিয়েছে, ওর চোখ ঠিক হবে? এশার নামাজ পড়ে বাপ মা ঘুমিয়ে পড়বেন, এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে পড়বেন। আর আপনি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনার সন্তানদেরকে নামাজে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইন 7 নম্বর আয়াত 6 নম্বর আয়াত সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের বলেছি তুমি নিজে নামাজ পড়বে, সন্তানটাকে নামাজি বানাবে, তুমি কোরআন পড়বে, সন্তানটাকে কোরআনওয়ালা বানাবে, তুমি সৎপথে থাকবে, তোমার বাড়িতে সবাইকে সৎপথে রাখবে। আমি আল্লাহ বলছি নামাজি ফ্যামিলি যদি তৈরি করতে পারো, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া দুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। সূরা রদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ফ্যামিলি মেম্বারের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই যখন সৎ হবে, সবাই যখন ভালো হয়ে যাবে, সবাই যখন শিক্ষিত হবে, সবাই যখন দিনের উপরে থাকবে, কিয়ামতের দিন এই রকম ফ্যামিলি সপরিবারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা আপনি বলুন তো, বিয়ে বাড়িতে আপনার দাওয়াত করেছে, আপনি বিয়ে বাড়িতে খেতে বসেছেন, আপনার কলিজার টুকরা ছেলেটা 8 বছর বয়স, তার নাম হচ্ছে সোহেল, সে পাশে বসে খাচ্ছে, আপনার দিয়েছে বিরিয়ানি, বড় বড় মিষ্টি দিয়েছে, ডিম, আর তার প্লেটে যদি পায়খানা আর যদি নোংরা রক্ত পুঁজ যদি তুলে দেয়, চাবড়ে দাঁত ফেলে দেবেন না? যে বিয়ে বাড়ি দাওয়াত করেছে করবেন না? করবেন না? হ্যাঁ না বলেন না? আপনি নামাজ পড়তে ফজরে গেলেন, টুক করে দরজাটা খুলে নিজে উঠে চলে গেলেন, নিজে নামাজ পড়ে কোরআন পড়ছেন, জিকির করছেন মসজিদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদের ছাদ উড়িয়ে দিচ্ছে। আর ছেলে ফজরের সময়, ইয়ং ছেলে নয় বরং 3 ছেলের বাপ ঘুমাচ্ছে, স্ত্রী ফজরের সময় ঘুমাচ্ছে, নিজের 22 বছরের মেয়েটা ফার্স্ট ইয়ারে পড়ে, সে ঘুমাচ্ছে, বুড়োর হুঁশ নাই? জানে না যে আমি নিজে জাহান্নাম থেকে বেঁচে গেলাম, এইগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির আমার করতে হবে? বলে হুজুর দায়িত্ব, যাওয়ার সময় তাদেরকে জাগিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলুন যদি করতে পারেন, ফ্যামিলি মেম্বার সবাই আল্লাহ জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ। আমাদের টার্গেট জান্নাত। টার্গেট কি? দামি বাড়ি সফলতা নয়, দামি 30 লাখ টাকার ফরচুনা গাড়ি সফলতা নয়, 4টে ছেলে চাকরি পেয়েছে, 4টে মেয়ে প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, এটা সফলতা নয়, 10 কাঠা জায়গা 3 লাখ টাকা কাটা কিনতে পেরেছে, সফলতা নয়, 3টে ছেলের জন্য হাই রোডের পাশে একদম বিশাল বড় দোকান করে দিয়েছে, এটা সফলতা নয়। সফলতা তো সেদিন হবে যেদিন আল্লাহ পাক তার মোমেন বান্দাদেরকে জান্নাতে ডেকে নেবে, নিয়ে বলবে আয় বান্দা জান্নাতে চলে আয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আল্লাহ কিয়ামতে বলবে, কি বলবে? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইন 68 নম্বর আয়াত, সূরার নাম যুকরুফ। কিয়ামতের দিন আল্লাহ, সবাই যখন বান্দা পেরেশানি হবে, সেই কিয়ামতের দিন আল্লাহ তার স্পেশাল বান্দাদেরকে জান্নাতে ডেকে নেবে। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল কারা? ফুরফুরাওয়ালারা, তবলিগওয়ালারা, আজানগাছিরা, আহলে হাদিসরা, সবাই স্পেশাল নাকি? না না না, স্পেশাল কিন্তু ফুরফুরা না, স্পেশাল তবলিগ জামাত না, স্পেশাল বেরিলি না, হাফেজ আলেম ডাক্তার মাস্টার পীর ফকির এগুলো স্পেশাল না। আল্লাহ বলছে বান্দারে আখিরাতে তোর চিন্তা নাই, তোর ভয় নাই। তখন মদখোর বলবে ওই তো আল্লাহ বলেছে আমি জান্নাতে যাব, সুদখোর বলবে আমিও যাব, লটারির টিকিট বিক্রি করা লোক বলবে যাব, বাপ মার বাড়ি থেকে ধার ধাক্কা মেরে বার করে দিয়ে বিবিকে নিয়ে সুখে থেকেছে হারামখোর বলবে আমি যাব। আল্লাহ বলবে না রে
পারবে না। দুটো কোয়ালিটি যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আমার ছায়ায় চলে আসবে। দুটো কোয়ালিটির প্রথমটা কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম কোয়ালিটি হলো আমার কোরআন পড়েছে, আমার কোরআন বুঝেছে, আমার কোরআনের উপর আমল করেছে, আর মরণের সময় মুসলমান হয়ে আমার কবরে এসেছে। এই কোরআন পড়ে বিশ্বাস করে মুসলমান হয়েছে যারা, আমি আল্লাহ বলবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। হে আমার বান্দা, সারা জীবন যখন সময় ছিলিস, যখন হাতে সময় পেলে বসে বসে জিকির করেছিলে, আল্লাহর কথা স্মরণ করেছিলে, জাহান্নামের ভয়ে তুমি মদের আড্ডা থেকে দূরে সরে এসেছিলে, জওয়ানি বয়স ছিল, গার্লফ্রেন্ডের অভাব ছিল না, তারা হোটেলে যাওয়ার প্রস্তাব দিয়েছিলে, তুমি শুধু জাহান্নামের ভয়ে নোংরামি করো নাই। সুদের মাল সমাজে যখন তোমাকে বলেছে সুদের টাকা নাও, তুমি শুধু আল্লাহর ভয়ে সুদের টাকা নাও নাই। পাশে জমি ছিল, তুমি ইচ্ছা করলে দখল করতে পারতে, আল্লাহর ভয় তুমি করো নাই। তুমি মিথ্যা কথা বলতে পারতে, আল্লাহর ভয় তুমি বিরত থেকেছিলে। আমার দিকে ভয় করেছো যারা, আমি আল্লাহ বলছি চলে এসো, জান্নাতে যাবে আজকে স্বামী স্ত্রী তোমরা। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, বক্তব্য বেশি হলে লাভ হবে ব্যাপারটা তা নয়। মনের মধ্যে আজ থেকে আল্লাহর দেখে ভয় করবো ইনশাল্লাহ। বলুন তো, আল্লাহ যেন সবার দিলে জাহান্নামের ভয় তৈরি করে দেয়। আমিন বলেন। নবীর প্রতি মোহাব্বত নবী দিবসে হয় না, হাতে ঝান্ডা নিয়ে মিছিল করলে হয় না, ইয়া নবী সালামু আলাইকা মদিনায় উড়ে যাই মনটা টিকছে না, এতে ভালোবাসা আসে না। আমাদের জিন্দেগিতে যখন সুন্নাত হবে, জিন্দেগিটা সুন্নার উপরে চলবে, তখন রসুলের প্রতি মোহাব্বত তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। সুন্নার বাইরে কিছু করবেন না ইনশাল্লাহ বলেন। সুন্নাত আছে যেখানে আল্লাহর রসুলের মোহাব্বত আছে সেখানে, সুন্নাত নাই যেখানে রসুলের প্রতি মোহাব্বত নাই সেখানে। শেষ যে কথাটা বলবো, 12টা বেজে গেছে, আর বেশিক্ষণ নয়। কেন? বক্তব্য করলে অনেকক্ষণ বলা যায়, শোনাও যায়, কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় কত বড় শাস্তি হবে আপনি জানেন? জানেন না জানেন না আগে বলুন। একটা ছেলে সারা বছর পড়েছে, কি বুঝলেন, বই কুচে দিয়েছে একদম, সায়েন্স, তারপরে আপনার জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, বাংলা সব মুখস্থ, যেখানে ধরবে বলা একদম কুচে বলে দেবে। ও ভেবেছে 100-র মধ্যে 100 নাম্বার পাবো। পরীক্ষার আগের দিন 104 জ্বর, ডাক্তার বলছে আগে ওকে অ্যান্টিবায়োটিক দিয়ে ইঞ্জেকশন দিয়ে বাড়িতে সুস্থ করো, মাথায় পানি দাও। পরীক্ষাটাই দিতে পারে নাই, লাভ হবে? কথা বলে না, লাভ হবে? তো বক্তব্য শোনার সময় আমরা খুব রেডি, আমলের ক্ষেত্রে যেন জিরো না হয়ে যায়। শুনতে ভালো লাগে, বলতে ভালো মজা, কারণ আমি যত বেশি বলবো আমারও কি কথা বলে না। আমরা বক্তারা কিরকম চালাক জানেন? আগে দেখে নি যে এই এলাকায় কোন কথাটা বললে লোক খাবে, এমন একটা বক্তব্য করতে হবে যেন সবাই হুজুর হুজুর ভালো ভালো বলে, তাহলে আশেপাশে 2-4টে দাওয়াত আমার বাড়বে। আর দাওয়াত বাড়লে শরীরটাও টাকা কিছু বাড়বে। 7 লাখ টাকার গাড়িটা 12 লাখ টাকায় হবে, একতলা ঘরটা 2তলা হবে। এটা আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য যদি এই থাকে, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন বক্তাকে জাহান্নামে উলঙ্গ করে পিটবে। কথা মনে রেখে দেবেন। আমাদের উদ্দেশ্য যেন আল্লাহ খুশি হয়। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, সারা জীবন মার খেয়েছেন, আর আমাদের দাওয়াতে পয়সা আসে, হাদিয়া আসে। নবীর সাহাবারা কলেমা পড়ে সেদিন মার খেয়ে শহীদ হয়েছেন। আমরা মানুষের বাড়ি কলেমা পড়ে দুপুরে খাওয়া পাই, 8টা সকাল 9টার দিকে নাস্তা পাই। নবীর কলেমার সঙ্গে আমাদের কলেমার কোথাও যেন একটা পার্থক্য হয়ে যাচ্ছে। শেষ কথা যেটা বলে যাচ্ছি সেটা হচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ, সবচাইতে বড় পীর ছেলে এবং মেয়ের জন্য কি জানেন? বলুন তো দেখি আপনারা। বাপ এবং মা। বাবাজিরা, সোনার লালেরা, ন্যায় নিষ্ঠ বানেরা, আল্লাহ ভাইরা, আল্লাহ পাকের পরেই যার সঙ্গে ভালো আচরণটা করবেন তিনি হলেন আপনার আব্বা এবং আম্মা। বলুন সুবহানাল্লাহ।
গাছের ভালো ফলটা, বাজার থেকে দামি খাবারটা, পুকুরের ভালো মাছটা, বাজারের সিজন ফলটা, যেটা আপনার কাছে সবচাইতে বেশি ভালো বলে মনে হচ্ছে, ওটা প্রথম যার মুখে তুলে দেবেন সেটি হচ্ছে আপনার আব্বা এবং আম্মা। বলুন সুবহানাল্লাহ। বলুন কোত্থেকে বলছেন? গল্প। ওয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কিছু ব্যক্তি নবীকে প্রশ্ন করছে, ইয়াস আলুনাকা মাদা ইনফিকুন, নবী আপনাকে প্রশ্ন করা হয় বান্দা যখন ব্যয় করবে, খরচ করবে, তাদের সম্পদটা, তাদের টাকাটা সর্বপ্রথম কার পিছনে খরচ করবে? আগে কি পীর সাহেবের মুরগি জবাই করে খাওয়াবে, না ইমাম সাহেবের বড় বড় অমলেট করে খাওয়াবে, না শ্বশুরকে দামি রাজহাঁস জবাই করে খাওয়াবে? কাকে খাওয়াবে বলো? আল্লাহ বলছে নবী কোরআনটা নিয়ে সবার সামনে খুলে ফেলো। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। উম্মত যখন ব্যয় করবে, উম্মত যখন খরচ করবে, আগে ঈদের সময় প্রথম জামাটা কিনবে বাপের, প্রথম কাপড়টা মায়ের শরীরে যাবে, প্রথম জুতোটা বাপ মার জন্য হবে, প্রথম খাবারটা জুমার দিনে নামাজ পড়ে বাপ মার আগে এসে খাওয়াবে, সকালের ব্রেকফাস্টটা বাপ মার মুখে আগে খাবারটা পৌঁছে দেবে, দুপুরের খাবারটা বাপ মার আগে পৌঁছে দেবে। বাপ মা অসুস্থ হলে ছেলে পেরেশানিতে পড়বে, রব্বানা চিকিৎসা করে বাপ মাকে সুস্থ করে তবে ছেলের মুখে হাসি ফুটবে। চারটে ছেলে জন্ম দিয়েছে বাপ এবং মা। বড় ছেলে বলছে মেজোটা ভাত দেবে, মেজোটা বলছে সেজোটা ভাত দেবে। চারটে বউ এসছে 4 জায়গা থেকে। বড় ছেলের বিয়ে দিয়েছে নদিয়ার হরিণঘাটা, মেজো ছেলের বিয়ে হলো মনে করুন আপনার কামালগাছে, সেজো ছেলের বিয়ে হলো ধরুন আপনার কল্যাণীতে, আর ছোট ছেলেটা বাড়ির পাশে বিয়ে হলো এই বারাসাতে। 4 জায়গায় 4টে কলা গাছ এসছে, এক জায়গায় বসালে কিরকম মাল তৈরি হয় বুঝতে পেরেছেন? এই যে বুঝতে পারছেন না, পারেন না, কথা বলে না। বড় বউ বলছে মেজো ছেলের ইনকাম বেশি, ও খাওয়াবে। মেজো ছেলে বলছে বড় ছেলে বাপ শপথ দিয়েছে, ও খাওয়াবে। সেজো ছেলের বউ বলছে তোমার অত কেন, যা করে দুজনে করুক, তুমি চুপচাপ বসে থাকো। ছোট ছেলের বউটা বলছে তুমি তো টোটো চালাও, তোমাকে বাপ মার কে দেখতে বলেছে? ঠেলাঠেলি করতে করতে বাপের খাওয়া হলো না। ইসলাম বলছে তোর মরণটা কাফেরের মতো হবে, সঠিক মরণ কখনো হবে না। আল্লাহর নবী বললেন সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে বাপ মাকে পেল অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। হুজুর এসছে পা টিপছে, কত বড় পীর ভক্ত হনুমান দেখো। 26 বছরের হুজুরের ছেলে আওলাদ, আর যে মালটা পা টিপছে 26-এর উল্টো কত, কত বলে না 52, 26-এর উল্টো 52। কি অঙ্ক করেছে একবার দেখো, 26টা উল্টে দিলে কত হয়? 26, 62। অঙ্কই ভুলে গেছে বুড়ো বয়সে। যে পা টেপাচ্ছে তার বয়স 26, আর যে পা বিছিয়ে লম্বা করে বসে আছে আরাম নিচ্ছে বয়স 26, আর যিনি পাশে হুজুর হুজুর করে টিপছে তার 62। আস্তাগফিরুল্লাহিল আযীম। পেয়েছিস কোথায় রে? একজন সাহাবার নাম বলুন, যে সাহাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা টিপে দিয়েছিলেন। তা আবার 30 লাখ টাকার স্করপিও গাড়িতে মাত্র 1.5-2 ঘন্টা এসছে। বলছে বাবা শরীরটা খুব খারাপ, অনেক কষ্ট করে এসছি, আজকের কিছু বলতে পারবো না বাবা, আমার এলেম কালাম কিছু নাই। তো এলেম কালাম নাই, টোটো চালাতো, জলসা করতে বলেছে কে? পা লম্বা করে বিছিয়ে দিয়েছে, লাইন পড়ছে, পা টিপে দেবে, লাইন পড়ে গেছে। কেশপুরে একটা পীর দেখলাম, কেশপুর মেদিনীপুরে, বললে লাড্ডু পীর, ও হারাম করে মেয়েদের দিয়ে পা চোষাচ্ছে। ছি ছি ছি। ইসলাম কোন জায়গায় নিয়ে গেছে দেখেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কখনো কারোর পায়ের উপরে কদমবুসি করবেন না, কারোর পায়ের কাছে মাথা নিচু করবেন না, কারোর পা ধরে টিপবেন না। যদি কখনো কারোর পা টিপতে হয়, মেসেজ করে দিতে হয়, সেটা আপনার বড় পীর বাপ এবং মা। সুবহানাল্লাহ বলুন। বাদরামি করার জায়গা পাচ্ছ না, পা টিপে দিতে হবে। এসে এমন ভাব দেখাচ্ছে যেন জামানার সবচাইতে বড় ওলি আমি। ওরে তোর বাপকে খাওয়া, বাপকে নতুন গাড়ি কিনে ছুটেছে হুগলি জেলায়, নতুন গাড়ি কিনে ছুটেছে বর্ধমান জেলায়, ছুটেছে মেদিনীপুর দরবারে। কেন? বলে হুজুর যদি গাড়িতে বসে স্টিয়ারিং একবার অন করে দেয়, একটা 4 কোনা তাবিজ লিখে দেয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। হুজুর দোয়া করবে টাকায়,
আমি আব্দুল্লাহ জুবাইর মাথায় ফু দেবো টাকায়, টাকা না দিলে ছু, আর টাকা যখন দেবো ছু। কি বুঝলেন? 2000 টাকার দোয়াটা 20 মিনিট হবে, 1000 টাকার দোয়াটা 10 মিনিট হবে, 500 টাকার দোয়াটা 5 মিনিট হবে, 100 টাকার দোয়াটা 1 মিনিট হবে। আর যখন দেখবো টাকা নাই, ও হাত দিয়ে মোসাবাই করবে না। কিন্তু আপনার বাপ আজকে রাত্রে, আমি বলছি আজকে রাত্রে বাপের কাছে যান, শুধু গিয়ে বলবেন আব্বা একটু সমস্যার জন্য এসেছি, আপনি একটু দোয়া করুন। মায়ের পাশে বসবেন, একটা আপেল দাম কম, একটা কমলা লেবু দাম কম, একটা বেদানা 30 টাকা, দুটো কেটে কয়েকটা ছাড়িয়ে মায়ের মুখে বাপের মুখে তুলে দিন। বাপ মা পুরোটা কিন্তু খাবে না, 1-2 টুকরো খেয়ে মুখ থেকে বাপ মার হাসি বার হবে। আল্লাহর আরশ থেকে রুজির দরজাটা সন্তানের জন্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। বড় ছাগল আর ইলিশ মাছ কেটে জবাই করে একদম পিস 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 করে কাঁচের প্লেটে মেয়েরা সাজিয়ে দিয়েছে, বাবা আসবে খাবে আর দোয়া দিয়ে ঘোড়ার ঠ্যাং দিয়ে যাবে। কোন পীরকে, কোন আলেমকে, কোন বক্তাকে, কোন ইমামকে জীবনে কেউ খুশি করতে পারবে না। কেন পারবে না? আপনি এখানে চিকেন খাবেন, কালকে আর জায়গায় বিরিয়ানি মটন খেয়ে আসবো। আপনি এখানে 10,000 দেবেন, কালকে 15,000 নেব। আপনি এখানে আমাকে 2 রকম পরোটা খাবেন, সেখানে 6 রকমের আইটেম খেয়ে আসবো। খুশি করা যায় না গো। যাকে খুশি করা যায় সেটা বাড়ির পীর, সবচাইতে বড় আব্বা আম্মা। বলুন সুবহানাল্লাহ। সকলে নিয়ত করুন, বাপ আমার ভাত দেব আমি, খাবার দেব আমি। মায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, মা বলতে হবে তোমার চোখ নাই? যেদিন তুমি ছোটবেলায় ছিলে, ঈদের সময় বাপের পকেটে টাকা নাই, মায়েরও কাপড় নাই। ছেলে বলছে আব্বা সবার তো জামা কাপড় হচ্ছে, আমার কি জামা কাপড় হবে না? বাপ সেদিন টাকা নাই বলে বন্ধুদের হাতে পায়ে ধরে ঈদের আগের রাত্রে টাকা ধার করে নিয়ে তোমাকে কাঁধে করে নিয়ে কাপড়ের দোকানে গেছে, দামি কাপড়টা কিনে দিয়েছে, দামি জুতোটা কিনে দিয়ে, মাথায় একটা ক্যাপ পরিয়ে দিয়ে ঈদের দিনে তোমাকে হাত ধরে হাঁটিয়ে হাসিয়ে নিয়ে ঈদের ময়দানে গেছে। সেই বাপের আজকের কাপড় নাই, সেই মায়ের একটা কাপড় ছিঁড়ে গেছে, তুমি দেখতে পাও না। এমন কাজ করলে কিন্তু আল্লাহ কখনো রাজি হবে না। সকলে বলুন আজ থেকে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। ব্যবহারটা কেমন করতে হবে এটা আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়া কুফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 15 পারা সূরা কোরআনটা খোলো, 3য় পৃষ্ঠা 7 নম্বর লাইনের দিকে 23 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলটা দেখো। আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, আমি আল্লাহ আমার পরে যার সঙ্গে ভালো ব্যবহার করবে সেটা হলো তোমার আব্বা এবং আম্মা। তোমার বাপ যদি বুড়ো হয়, মা যদি বুড়ি হয়, একজন অথবা দুইজনা যদি বিছানায় পড়ে যায়, তাদের সঙ্গে ধমক দিও না, বড় কথা বলো না, বুড়ো তুমি মরো না কেন, কত টাকা ওষুধ দেবো, কত টাকা ডাক্তার দেখাবো, তুমি খেয়ে খেয়ে বিছানায় পেশাব করছো এমন কথা জানো বলো না। তুমি 3 বছর পর্যন্ত বিছানায় পেশাব করেছ, তোমার মায়ের শরীরে পেশাব করে দিয়েছ, মা খেতে বসেছে কোলের মধ্যে পেশাব করেছ, মা পেশাবটা মুছে দিয়েছে, মা কিন্তু গলা টিপে শেষ করে দেয় নাই, মা ভিজে কাপড়টা নিয়ে তোমার কাপড়টা খুলে দিয়ে ছোট শুকনো প্যান্ট পরিয়ে দিয়েছে, কোলে পায়খানা করেছ মায়ের খাওয়ার সময়, মা কিন্তু অসন্তুষ্ট হয়নি, পায়খানা পরিষ্কার করে সন্তানের মুখে চুমা দিয়ে বাকি খাবারটা মা সন্তানকে কোলে করে খাইয়েছে। ওই মা খেয়েছে কিনা খবর নাও। ওই মাকে যদি খুশি করতে পারো আল্লাহকে খুশি করতে হবে, কোনো পীরের মুরিদ হয়ে পীরের পা টিপতে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তোমার মায়ের হাতে তোমার পেশাব লেগে আছে খবর নাও, তোমার বাপের হাতে তোমার
কষ্ট করা বাপ হাত ধরে তোমাকে বড় করেছে। যেদিন তুমি অসুস্থ হয়ে বিছানায় ছটপট ছটপট করছিলে, পৃথিবীর কেউ সেদিন ছিল না। চাচি বললে ও আর ছেলের অবস্থা ভালো না, তুই কি করবি দেখ, সব বলেছে ডাক্তারখানায় নিয়ে যা। বাপ সেদিন তোমাকে মাথার কাছে রেখে সারা রাত কেঁদেছিল, বলেছিল আল্লাহ আমার জীবনের প্রথম সন্তান, আয় আল্লাহ জীবনে বিয়ের পরে 8 বছর পরে সবচাইতে একটা দামি পৃথিবীর সম্পদ মূল্যবান ছেলে দিয়েছো আল্লাহ, আমার সন্তানটাকে তুলে নিও না, দরকার হয় আমার হায়াত কেটে নিয়ে আমার সন্তানের দীর্ঘজীবী করে দাও। ওই হচ্ছে বাপ, বলুন সুবহানাল্লাহ। সেই বাপের সঙ্গে কথা বলো না, হ্যাঁ অনেক ছেলে আছে সেই মায়ের সঙ্গে কথা বলে না, হা হা হা, মাকে কাঁদায়, মাকে খেতে দেয় না, মাকে পোশাক পরতে দেয় না, মায়ের সামনে চোখ বার করে কথা বলে, মাকে ধমক দিয়ে কথা বলে। কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোরআন, মানুষ বৃদ্ধ হয়ে গেলে মেজাজটা খারাপ হয়ে যেতে পারে। মানুষ যখন বয়স হয় মেজাজ খারাপ হয়, তো বাপ মা দুটো কথা তোমার বলেছে, তাই বলে তোমার বিবির, তুমি বাড়ি এসছো, বিবি বলছে জানো, বললে কি, বললে মা আমার এখন আর মুড়ে দেখতে পায় না, খুব উল্টো পাল্টা বলে। এটা শুনে স্বামীর মেজাজ খারাপ, মাকে বলছে মা সাবধান করে দিচ্ছে, আজ থেকে তুই আমার বউকে কিছু বলবি না, বললে তোর খবর আছে। আল্লাহ বলছে এমনটা করো না, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার ব্যবহারে তোমার বাপ এবং মা যেন উফ, আল্লাহ গো সন্তানদের ব্যবহারে জ্বলে গেলাম, উফ, এই উফ শব্দটুকু তুমি করতে দিও না। এটা হচ্ছে কোরআনের বাণী, বলুন সুবহানাল্লাহ। কিভাবে বাপ মার সঙ্গে কথা বলবে? ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, সম্মানজনক কথা বলো। সকলে বলুন বাপ মাকে নিজের কাছে রাখবো, বলুন ইনশাআল্লাহ। স্ত্রীকে বলবেন দেখো আগে আমার মায়ের ভাতটা তুমি পৌঁছে দিও, আমার মায়ের গোসলের পানিটা তুমি পৌঁছে দিও। ওরে বিবি চলে গেলে বিয়ে নতুন করে সম্ভব, মাকে যদি একবার হারিয়ে ফেলো কিয়ামত পর্যন্ত আর মা ফিরে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, একজন বৃদ্ধা মহিলা আসলেন সাদা কাপড় পরে, আল্লাহ নবী সাথে সাথে বৃদ্ধা মহিলাকে দেখেই নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা অবাক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বৃদ্ধা মহিলা কে, কে কে, কার জন্য আপনি দাঁড়ালেন, কার জন্য চাদর বিছালেন? নবীজি বললেন শোনো, আমি মায়ের পেটে থাকা অবস্থায় বাপকে দেখতে পাই নাই, 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছিলাম, মায়ের আদর তেমন পাই নাই, যার কোলে চড়েছি, যার বুকের দুধ পান করিয়েছি, যে আমার লালন পালন করেছে আজকের সেই হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন হুজুর মা মারা গেছে, কাকে খেদমত করব? নবী বললেন চাচি, তোমার খালা, মায়ের অবর্তমানে খালার ভূমিকা আছে, মায়ের অবর্তমানে চাচির ভূমিকা আছে, তাদের খেদমত করো, তাদের ইহসান করো। আর বাপ মা মরে গেলে যেন তুমি তাদের জন্য কখনো দোয়া করতে ভুলবে না। নামাজের শেষে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। বলে আপনাদের এলাকায় খানা ফানা হয় নাকি মরে গেলে? খানা, আচ্ছা এগুলো করবেন না। বলে হুজুর কেন, খানা করলে আপনার সমস্যাটা কি? উত্তর দিন, কোনো মানুষ পরীক্ষায় পাশ করেছে, মিষ্টি খাওয়াচ্ছে, এটা দুঃখে খাওয়াচ্ছে না সুখে খাওয়াচ্ছে? ভাই আনন্দে খাওয়াচ্ছে না? পরীক্ষায় পাশ করেছে তো, বিয়ে করে 6 বছর পরে একদম ফুটফুটে একটা বেটা ছেলে হয়েছে, গোটা পাড়ার সবাইকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে, এটা আনন্দে খাওয়াচ্ছে না দুঃখে খাওয়াচ্ছে? আনন্দে। নতুন জমি কিনে খাওয়াচ্ছে, এটা আনন্দে না দুঃখে? আনন্দে। হ্যাঁ রে ভাই, তোর বাপটা মরে গেল, এখনো 30 দিন হলো না, 2 হাঁড়ি বিরিয়ানি শুরু করে পাড়ার লোককে খাওয়ালি, বাপ মরে গেছে, তুই নিশ্চয়ই আনন্দ পেয়েছিস, বল? হ্যাঁ, খুব আনন্দ হয়েছে। ইসলাম 3টি কাজ করতে বলেছে, মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হবে, আর একটাও আমল কবরে খোলা থাকবে না। নামাজ অফ, রোজা অফ, হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির যেটা করেছেন মৃত্যু পর্যন্ত ওটাই জীবনের শেষ আমল ছিল। মরণের পরে আর কোনো আমল আপনার সুযোগ দেওয়া হবে
না। তাই যুবক যারা এসেছো, তোমাদের পায়ে ধরে বলি, তুমি ভাবছো যে দাড়ি পাকলে 40-45 বছর বয়স হবে, সেই সময় নামাজ পড়বো, কি গ্যারান্টি আছে বলো? আল্লাহ তোমার সুযোগ দেবে না। তুমি ভাবছো যে এখন অনেক দিন চলবে, অনেক দিন চলবে, হতে পারে মসজিদের খাটিয়ায় যে দ্বিতীয় যে জানাজাটা হবে সেটা তোমার হতে পারে না, পারে না। জোরে বলো, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে, সম্ভব। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বাবাজিরা, সোনালালেরা, সময় আমাদের খুব কম, হাতে খুব সময় কম। নেক আমল করব, বলুন ইনশা। মারা যাওয়ার পর সব আমল বন্ধ, শুধুমাত্র 3টি আমল নবী বলছে খোলা থাকবে, চালু থাকবে। বলছে তোর হাদিসটা কোথায় পাবো? মুসলিম শরীফে, রাবিকে আবু হুরায়রা, ইজা মাতাল ইনসানিন কথা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী বলছেন মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হবে, সাদাকা 3টি আমল, তার জন্য শুধুমাত্র 3টি রাস্তা খোলা থাকবে। 1 নম্বর সাদাকাতুন জারিয়া, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, হসপিটাল করে দাও, নার্সারি স্কুল করে দাও, মক্তব করে দাও, মিশন করে দাও, হসপিটাল করে দাও। তুমি কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে এই সমস্ত কাজের জন্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর ইলমিন ইয়ানতাফাউ বিহি, যদি তুমি দুনিয়াতে উপকারী ইলম রেখে যেতে পারো, কিতাব লিখে গেছো, কাউকে কোরআন শিখিয়েছো, কাউকে নামাজ শিখিয়েছো, তোমার ইলম দ্বারা জাতি যদি উপকৃত হয়, এর জন্য তুমি কবরে নেকি পাবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, একটা কমপক্ষে নেক সন্তান রেখে যাও, নামাজি সন্তান, যে সন্তান তোমার মরণের পরে দোয়া করতে পারবে। আহা, কি আফসোস, 4টে ছেলে জন্ম দিয়েছে, 3টে মেয়ে জন্ম দিয়েছে বাপ, আর বাপের মরণের পরে দোয়া করার লোক পাওয়া যাচ্ছে না। ছেলেগুলো জানাজার নামাজ পড়ে যে যার মতো কাজে বার হয়েছে, মেয়েরা কাঁদতে কাঁদতে চলে গেছে, বাপের কবরটা পানিতে, কেউ আর দোয়া করার লোক নাই। বছরে একটা দিন মিলাদ হয়, 2000 টাকা 3000 টাকার ভাড়াটে মৌলবি এসে ওই একটু দোয়া করে দেয়, এটা যেন হয় না ভাই। সকলে বলুন, আমার সন্তানকে আমি কোরআন শিখিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। যোগ্য ইমাম, মক্তব সুন্দর আপনাদের এখানে পরিচালনা হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা, যারা মায়েরা এসছেন, আপনারা আমার সম্মানিতা মা, যারা চাচিরা এসছেন, ভাইয়েরা এসছেন, বাড়ির প্রত্যেকটা সন্তান যেন সহি করে কোরআন শিখতে পারে, ইসলামিক আদব কায়দা শিখতে পারে, এই টার্গেটটা রেখে যাবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। 3টি আমল ছাড়া কোনো আমল কবরে নাই, সুতরাং 3টি আমলের মধ্যে যেন একটা না একটা আমাদের চালু থাকে। যদি চালু করে রেখে যেতে পারেন, হয় মসজিদ, মাদ্রাসা, খানকা, হসপিটাল, স্কুল, কলেজ, কিছু না পারেন কমপক্ষে 10টা 20টা বই অন্তত মানুষের জন্য দিয়ে যান, 10টা কোরআন মসজিদে দিয়ে যান, অন্তত আপনার টাকা একটা ভালো আলেম বানিয়ে যান, এর সওয়াব পাবেন। নাম্বার 1। নাম্বার 2, উপকারী ইলম যদি কাউকে দিয়ে যান, এর সওয়াব পাবেন। আর 3 নম্বর কি বলেছি, আই রিপিট, নেক সন্তান, দোয়া করার মতো একটা ছেলে বা একটা মেয়ে করবো ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহ যেন আমাদের আজকের অনুষ্ঠানকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যত কথা বলেছি আল্লাহ বলা এবং শোনার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, তাই তো? আল্লাহু আকবার। দোয়ার আগে প্রত্যেকে কয়েকবার দরুদ শরীফ পড়েন, যে দরুদটা নামাজেই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বাল আলামিন, ইয়া মাওলায়ে কারীম রহমানুর রহিম, আমরা সবাই পাপী আল্লাহ। জীবনে শয়তানের ধোকায় পড়ে যত পাপ করেছি সব তো আপনি দেখেছেন। রাতের আঁধারে অন্ধকারে পাপ করেছি আর ভেবেছিলাম হয়তো কেউ দেখতে পায় নাই। আল্লাহ, সেগুলো আপনি দেখেছেন। রাতের পাপগুলি আমাদের সবাইকে মাফ করে দিন। আয় আল্লাহ, দিনের পাপগুলো মাফ করে দিন। শয়তানের ধোকায় পড়ে যত নামাজ কাজা করেছি সব অপরাধকে ক্ষমা করে দিন। সুদ খেয়েছি, মিথ্যা বলেছি, জেনা করেছি, চুরি করেছি, যত গুনাহ করেছি সমস্ত সগীরা কবিরা জাহেরি বাতেনি সব গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কারো ভাই নাই আল্লাহ, কারো বাপ নাই, কারো বোন নাই। আয় আল্লাহ, আমাদের অনেক ওস্তাদ কবরে চলে গেছে আল্লাহ। বিশেষ করে আমাদের যারা দিন শিখিয়েছেন, ইলম শিখিয়েছেন, তারা দুনিয়া থেকে যারা চলে গেছে, কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, সবচাইতে বড় পীর আব্বা এবং আম্মা, যাদের খুশি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আব্বা যাদের কবরে চলে গেছে, আব্বা জানের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। জনম দুঃখিনী আম্মা জান 10টি মাস পেটে রেখেছে। ডেলিভারির সময় মা রক্তাক্ত হয়ে গেছে, ছটফট করেছে, 2.5 বছর ধরে বুকে দুধ গেছে। আয় আল্লাহ, আম্মা জান যাদের কবরে চলে গেছে, আম্মা জানের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, দোয়ার জন্য বলেছে আল্লাহ। প্রত্যেক বান্দা যে যে কঠিন কঠিন রোগে ভুগছে, সমস্ত রোগ থেকে শিফা দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে ছাত্রছাত্রীরা আছে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, মিশনে দেশে বিদেশে পড়াশোনা করে। আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। শিক্ষিত বেকার যুবক যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেক সংসারে টাকা আছে, পয়সা আছে, কিন্তু সন্তান নাই। যাদের সন্তান নাই তাদের আপনার খাজানা থেকে সুসন্তান, নেক সন্তান দান করুন রব্বুল আলামিন। প্রত্যেকের ব্যবসা রুজিতে বরকত দান করুন। আয় আল্লাহ তাআলা, মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে জামাত সহকারে আদায় করার তৌফিক দিবেন। আয় আল্লাহ, যত মা এসেছেন প্রত্যেক মাকে পর্দার সঙ্গে থাকার তৌফিক দিবেন আল্লাহ। প্রত্যেক মাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন তেলাওয়াত, স্বামীর খেদমত করার তৌফিক দান করবেন আল্লাহ। যাদের স্বামী জালিম অত্যাচারী হেদায়েত করে দেবেন আল্লাহ। ওগো আল্লাহ, যতদিন পৃথিবীতে বাঁচব ইমানের সঙ্গে, ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, দিনের সঙ্গে, দিনের দায়ীদের সঙ্গে, আলেমদের সোহবতে থাকার তৌফিক দান করবেন আল্লাহ। আয় আল্লাহ, আজকে দিনের মজলিসকে, কোরআনের মজলিসকে কবুল করে নিন রব্বুল আলামিন। মৃত্যুর সময় যখন হয়ে আসবে, কলেমার সঙ্গে, ইমানের সঙ্গে শাহাদাতের মৃত্যু সবার নসিবে দান করে দেবেন। কবর আযাবকে মাফ করে দেবেন। আমলনামা কিয়ামতের দিন ডান হাতে দান করবেন, আরশের তলা ছায়া দান করবেন। আয় আল্লাহ, আমি সবচাইতে বড় পাপী। এই মজলিসে মসজিদের যোগ্য ইমাম আছে, নামাজি মুসাল্লিরা রয়েছে, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা রয়েছে আল্লাহ। যাকে পছন্দ করেন তার সাথে পবিত্র কালামুল্লাহ শরীফের ওসিলায় আমাদের সবার মনের নেক দোয়াকে আপনার দরবারে মঞ্জুর করে নিন। আয় আল্লাহর একটা দোয়া করি, আল্লাহ আমাদের দেশ ভারতবর্ষকে আপনি হেফাজত করুন। হিন্দু মুসলমান সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন আল্লাহ। জালিমদের জুলুম থেকে মাজলুম ইমানদারদের হেফাজত করবেন আল্লাহ। আয় আল্লাহ, শেষ দোয়া এটা,
কিয়ামতের দিন আমাদের আপনি ফয়সালা করে সবাইকে একই সাথে বিশ্ব নবীর সুপারিশে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।